আগেও ছিল, এখনো আছে, সামনেও থাকবে। লিঙ্ক বিল্ডিং এর রীতিনীতি যতদিন থাকবে, গেস্ট পোস্টিংও ততদিন থাকবে। বুঝছেন কিনা? এখন গেস্ট পোস্টিং যদি আপনারা করতে চান, গেস্ট পোস্টিং করতে চাইলে ক্লায়েন্টের কিছু রিকোয়ারমেন্ট থাকবে। কি রকম? ক্লায়েন্ট বলতে পারে আমাকে যে ওয়েবসাইট থেকে গেস্ট পোস্টটা দিবা ওইটা PADA 20+ হতে হবে, TFCF 20+ হতে হবে, স্প্যাম স্কোর ফ্রি হওয়া লাগবে, মান্থলি ট্রাফিক যাতে 500-র উপরে থাকে, 1000-এর উপরে থাকে, এরকম কিছু রিকোয়ারমেন্ট দিয়ে দিতে পারে। অনেক ক্লায়েন্টে দেয়, আবার অনেকেই দেয় না। আবার কেউ বলবে আমাকে যে ওয়েবসাইট থেকে গেস্ট পোস্ট দিবা সেটার PADA TFCF 30+ হতে হবে, কেউ বলবে 50+ হতে হবে, কেউ বলবে 10+ হতে হবে। এক একজনের এক এক রিকোয়ারমেন্ট। এখন PADA TFCF যত বাড়বে, ওয়েবসাইটের ট্রাফিক স্কোর যত বাড়বে, সেটার উপর ডিপেন্ড করে গেস্ট পোস্টিং এর প্রাইসও তত বাড়বে। বিষয়টা কি বুঝতে পারছেন? হ্যাঁ স্যার। হ্যাঁ, এখন আসেন, গেস্ট পোস্ট মানে তো মূলত গেস্ট রাইটার বলেন, গেস্ট পোস্ট বলেন, মানে আপনি একজন এজ এ অতিথি হয়ে আরেকজনের ব্লগে অথবা আরেকজনের ওয়েবসাইটে গিয়ে একটা কন্টেন্ট দিবেন অথবা আর্টিকেল দিবেন। মূলত বোঝা যায় যে অতিথি, কিন্তু কেউ কারো ওয়েবসাইট থেকে আসলে ফ্রিতে দিতে চায় না। যেমন আমার ওয়েবসাইটেই আমার তো ম্যাট্রেস, আয়ার পিউরিফায়ার, তারপর হচ্ছে ভ্যাকিউম ক্লিনার, ওয়েট লস, এরকম বিভিন্ন নামে ওয়েবসাইট আছে আমার, যেগুলোর PADA ভালো। কিন্তু আমার ওয়েবসাইটেও তো আমি গেস্ট পোস্ট অ্যাকসেপ্ট করি, কিন্তু ফ্রিতে কাউকে দিই না। PADA এর উপর ডিপেন্ড করে আমি $25, $75, $150 এরকম বিভিন্ন অ্যামাউন্টে আমি নিজে নিয়ে থাকি, ফ্রিতে আমরা কাউকে দিই না। কারণ আমার ওয়েবসাইটে তারা গেস্ট পোস্ট নিয়ে তো সে তার ওয়েবসাইট র্যাঙ্ক করাবে, এখান থেকে সে ট্রাফিকও পাবে প্লাস তার ওয়েবসাইট র্যাঙ্ক করাবে, সুতরাং আমি নিজে তো ফ্রিতে দিই না। তারপরেও কেউ কেউ আছে ফ্রিতে অ্যাকসেপ্ট করে, মানে তাদের ওয়েবসাইটকে কন্টেন্ট সমৃদ্ধ করার জন্য অ্যাকসেপ্ট করে, যেমন দি পোস্ট সিটি। এখন আপনি আপনার ক্লায়েন্ট কখন কোন টপিকসে গেস্ট পোস্টিং চেয়ে বসে এটারও কোনো ঠিক নেই। তো স্পেসিফিকলি আমরা ওইগুলা খুঁজে বের করবো কিভাবে? কালকে তো আমি এভারেজ একটা সাইট দিয়ে দিয়েছি। এটার জন্য স্পেসিফিক গেস্ট পোস্ট করার জন্য আমরা এই কোডগুলা ব্যবহার করব। একটা হচ্ছে রেডিমেড সাইট, যেটা কালকে দিয়ে দিয়েছি, এটা আপনারা সেভ রাখেন। গেস্ট পোস্টিং ওয়েবসাইট খুঁজতে গেলে আপনাদের এই কোডটা লাগবে। এখন দেখেন, তাহলে আমাদেরকে প্রথমে কি করতে হবে? ক্লায়েন্ট যদি আমাদেরকে বলে থাকে যে হেয়ার গ্রোথ নিয়ে, আচ্ছা হেয়ার গ্রোথের বদলে প্রত্যেকদিন হেয়ার গ্রোথ বলি, আজকে বিভিন্ন টপিকসে যাই। আপনারা একটা টপিকস বলেন স্যার। ক্লিনিং সার্ভিস। বুঝলেন নাই? ক্লিনিং সার্ভিস। ক্লিনিং। আচ্ছা, ক্লিনিং সার্ভিস যদি হয় তাহলে আমাদের কিওয়ার্ড হবে মেইন কিওয়ার্ড ক্লিনিং, CLEANING, ক্লিনিং। তাহলে এখন আমরা ক্লিনিং সার্ভিস টাইপের গেস্ট পোস্টিং সার্ভিস কারা দেয়, তাদেরকে সাথে কিভাবে যোগাযোগ করব, আমাদের জন্য অথবা আমাদের ক্লায়েন্টের জন্য কিভাবে কাজ করব, এটা আমরা দেখি। তাহলে একটা এই কোডটা আমরা কপি করি। এই কোডটা কপি করার পরে, আচ্ছা ওদের ক্লাস নিচ্ছিলাম তো এটা নিয়ে জন্য কেটে দিই। কিওয়ার্ডের জায়গায় হবে ক্লিনিং। ওই যে আপনার যদি ইয়োগা হয় ইয়োগা, ক্লিনিং হলে ক্লিনিং, ক্লিনিং রাইট ফর আস, এটা দিয়ে আমরা এখন সার্চ দিব। এখন দেখেন, ক্লিনিং নিয়ে যাদের ওয়েবসাইট আছে, যারা আপনাকে গেস্ট পোস্ট করতে দিবে, এরকম সাইটগুলো এখন আমাদের সামনে হাজির। আমরা এগুলোতে ঢুকবো। নিয়ম নীতি এটা আমরা পড়বো, দেখবো, তারপর আমরা প্ল্যানের দিকে আগাবো। আচ্ছা দেখেন, গেস্ট পোস্ট সাবমিশন গাইডলাইন তারা আমাদেরকে দিয়ে দিয়েছে। তাদের এখানে ক্লিনিং নিয়ে আমরা করতে পারবো, কিন্তু কন্ট্রিবিউট করতে গেলে কি কি লাগবে এটা একটু আমরা দেখে নিই। দেখেন, এটা হচ্ছে মেইন 500 ওয়ার্ডের উপরে থাকতে হবে তাদের ওয়ার্ডে, যদি তাদের এখানে যদি আপনি গেস্ট পোস্ট দিতে চান। বিষয়টা কি বুঝতে পারছেন? স্যার আপনি স্ক্রিন তো দাঁড়ায় রয়েছে। স্যার স্ক্রিন তো হ্যাং হয়ে আছে। আচ্ছা এখন আসছে স্যার, এখন আসছে। আচ্ছা বুঝছি 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 এটা নেট স্লোর কারণে মাঝে মাঝে হয়ে থাকে, নেট স্লো থাকলে স্ক্রিন। আচ্ছা আচ্ছা, তাহলে এই যে দেখেন, মানে আমরা যে গেস্ট পোস্টিং কাজ করব, এই যে এই কোডটা দিয়ে আমরা সার্চ দিয়েছি, দেওয়ার পরে আমাদের সামনে অনেক সাইট হাজির, যে ওয়েবসাইট গুলোতে আমরা চাইলে গেস্ট পোস্ট করতে পারবো। বিষয়টা কি বুঝতে পারছেন? হ্যাঁ
স্যার আপনার জি, স্যার। শেয়ার অফ করে আবার দেন, এখনো ও কিন্তু। আচ্ছা 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 হ্যাঁ স্যার। স্যার আচ্ছা এখন আসেন, আমরা গেস্ট পোস্ট করতে গেলে যাদের সাইটে করবেন তাদের কিছু রিকোয়ারমেন্ট থাকে, তবে এই ওয়েবসাইট দেখি অনেক ইজি, অন্যগুলোতে এত থাকে না, বলে যে 1000 ওয়ার্ড থাকতে হবে এই সেই। তাহলে আপনি টাইটেল, সামারি, কনক্লুশন যা যা আছে এগুলো সব দিতে হবে, তাদেরকে 500 ওয়ার্ডের কন্টেন্ট দিতে হবে, গ্রামাটিক্যাল এরর থাকা যাবে না, ইমেজ দিতে হবে, তো এই কথাগুলোই বলে তাদেরকে যদি আপনি আর্টিকেল পাবলিশ করতে চান। এখন আসেন, তাদের এখানে যদি আপনি গেস্ট পোস্ট করতে চান, হ্যাভ এ গেস্ট পোস্ট অর ক্লিনিং আর্টিকেল সাবমিট, আচ্ছা এখানে আমরা ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পরে এই যে আমাদের কিওয়ার্ড অথবা আমাদের ক্লায়েন্টের কিওয়ার্ড যেহেতু ক্লিনিং নিয়ে, তাহলে এই ওয়েবসাইট হচ্ছে ক্লিনিং সার্ভিস দেয়, এবং ক্লিনিং নিয়ে এদের ওয়েবসাইটে প্রচুর কন্টেন্ট আছে। আমরাও যদি দিই তাহলে এখান থেকে লিংক দিলে আমরা প্রচুর পাওয়ার পাবো। এখন এদের সাথে আমরা যোগাযোগ করব কিভাবে? তাহলে গেস্ট পোস্ট নেওয়ার জন্য আপনার নাম লিখবেন, আপনার ইমেল অ্যাড্রেস দিবেন, তারপর আপনার মেসেজ দিবেন। এই যে মেসেজটা আমি এখনই আপনাদেরকে দিয়ে দিচ্ছি, কিভাবে লিখতে হয় এটা একটু দেখি। এটাকে আপনারা এডিট করে করে ব্যবহার করবেন। তাহলে মেসেজ আমরা কি কি লিখতে হবে এটা একটু দেখেন। হাই, আমি তোমার ওয়েবসাইটটাকে খুঁজে পাইছি, তোমার ওয়েবসাইট হচ্ছে ক্লিনিং নিয়ে, মানে আজকে বিকালে, সকালে, রাত্রে আমি রিসার্চ করতেছিলাম, ওই সময় তোমার ওয়েবসাইটটা আমি খুঁজে পাইছি। ওয়েবসাইট কোনটা? এটাকে কপি করুন। যখন যে ওয়েবসাইটকে মেসেজ দিবেন তখন তাকে এটা মেনশন করে দিবেন যে তোমার ওয়েবসাইটটা আমি খুঁজে পাইছি, দেখলাম তোমার এখানে হাই কোয়ালিটি অনেক আর্টিকেল আছে, এই আর কি, এগুলো বলবেন না, আর্টিকেল আছে। এখন আমি চাচ্ছি যে আমিও তোমার এখানে কন্টেন্ট পাবলিশ করব, আমার টপিকস হচ্ছে ক্লিনিং সার্ভিস, ক্লিনিং। আপনার কিওয়ার্ড, তার ওয়েবসাইট, এগুলো বলে তাকে মেসেজ পাঠাবেন। এখান থেকে ফরম্যাটটা সাজিয়ে নেবেন। এই তো নাম দিলেন, ইমেল দিলেন, মেসেজ পাঠালেন, সেন্ড। এভাবে আপনি অন্তত, আপনাদের হোমওয়ার্ক থাকবে, আমি আরো কয়েকজনকে করে দেখাচ্ছি, এভাবে 20-25 জনকে মেসেজ পাঠাবেন, দেখবেন অনেকে রেসপন্স করবে। তারপর আপনি অ্যাকশন নিতে হবে। তারা বলবে যে ঠিক আছে, তোমার কন্টেন্ট দাও, ভালো হলে আমি আমার ওয়েবসাইটে পাঠাবো। অথবা কেউ কেউ বলতে পারে যে তোমার কন্টেন্টটা আমার ওয়েবসাইটে পাবলিশ করতে গেলে আমাকে পেমেন্ট করতে হবে, টাকা দিতে হবে। যাই হোক, আগে পাঠান, পাঠানোর পরে আমরা বুঝতে পারবো। হ্যালো, জি স্যার। হ্যাঁ, মনে হয় আপনারা আমার কথা শুনতেছেন না। স্যার আপনার জি স্যার, স্ক্রিনটা শুনতেছি স্যার। মানে আমরা ওভাবে দেখতে পাচ্ছি না। আচ্ছা, আমি যে মেসেজ পাঠাইছি আপনারা কি দেখতে পান নাই? হ্যাঁ হ্যাঁ স্যার, ওটা দেখতে পাইছি স্যার। ওটা আপনি দেখতে পাচ্ছি। আমাদেরকে সেন্ড করছেন স্যার। আচ্ছা, এবার আরেকটা দিয়ে দেখা। এবার এই সাইডটা দেখা যাচ্ছে এখন তো এখানে আছি। স্যার মেসেজটা একটু চ্যাট বক্সে দিয়ে দেন। হ্যাঁ, দিচ্ছি, এগুলো দিয়ে আপনাদেরকে দিয়ে এখন করতে দিব। তো এটা দেখা যাচ্ছে? জি জি দেখ। জি, জি, জি। স্যার, এই যে এখন যে পেজে আছি, এই যে রাইট ফর আস, আমি সিলেকশন করতেছি। হ্যাঁ হ্যাঁ, এটা ঠিক আছে এটা। তাহলে দেখেন, এই ওয়েবসাইটে যদি আমরা পাবলিশ করতে চাই, দেখেন এখানে কিন্তু 1000 এর নিচে ওয়ার্ড দেওয়া যাবে না। বুঝতে পারছেন বিষয়টা? হ্যাঁ, তারপরে আসেন, কমপক্ষে আর্টিকেল উইথ অ্যাটলিস্ট 2 ফ্রি কমার্শিয়াল ইমেজ, অন্তত 2টা ইমেজ দিতে হবে। এইগুলো আপনারা পড়ে নেবেন কোন ওয়েবসাইটে কিভাবে দিতে হবে, আর তাদেরকে যখন পোস্ট দিবেন এটা এমএস ওয়ার্ডে দিতে হবে। টোটাল কথা হচ্ছে গেস্ট পোস্টিং গাইডলাইনটা আপনারা পড়ে নেবেন, আর এই গাইডলাইনের সাথে যদি আপনারা একমত হন তাহলে এই মেইলে তাদেরকে যোগাযোগ করতে বলতেছি। বিষয়টা কি বুঝতে পারছেন? হ্যাঁ, এক এক ওয়েবসাইট এক এক রকম। হ্যাঁ হ্যাঁ, আর্টিকেল পরে লিখবেন, আগে হচ্ছে আর্টিকেল তো অনেক দূরের বিষয়, আগে তাদেরকে রাজি করাইতে হবে মেইল করে করে। বুঝছেন কিনা? হ্যাঁ, তাদেরকে কিছু ওয়েলি ওয়ার্ড ব্যবহার করে রাজি করাইতে হবে আগে, তেল মারা যেটাকে বলে আর কি। দেখেন, এই যে আমরা তাদের ওয়েবসাইটটা নিয়ে নিব, নেওয়ার পর আমরা কন্টেন্ট আমি দিয়ে দিচ্ছি। নেওয়ার পরে যে বলবেন যে তোমার আর্টিকেল, আমি রিসার্চ করতে গিয়ে তোমার ওয়েবসাইটটা খুঁজে পাইছি, এখানে ভালো অনেক আর্টিকেলের কালেকশন আছে, এখন আমি চাচ্ছি যে আমি তোমার এখানে কন্ট্রিবিউট করি। বুঝছেন কিনা? যদি তুমি রাজি থাকো, এইভাবে তাকে মানে একটু ফার্ম দিয়ে কথা বলবেন আর কি। যেটা আমি বলে দিছি মেসেজে, যা বলার আমি বলে দিছি, আপনারা শুধু এটা পাঠাবেন। এরপরে এই যে আপনার ক্লিনিং সার্ভিস, এইটা আর কি, এবার কপি করবেন। আচ্ছা, এটা পরে
আগে তো ওয়েবসাইট থেকে আমরা মেসেজ পাঠিয়েছি, এখন হচ্ছে তাকে মেইল করতে হবে। এক এক ওয়েবসাইটে এক এক রকম আর কি, এটা আপনারা দেখলে বুঝতে পারেন। কপি করব, কপি করে আমরা ইনবক্সে যাব, কম্পোজ, এই তারপর সাবজেক্ট আই ওয়ান্ট টু গেস্ট পোস্ট ইন ইউর ওয়েবসাইট, এটুকু বললে হবে। আর আরেকটা বিষয় বলে দিই, এটা আপনাদেরকে আচ্ছা আমি পরে দেখি শিখিয়ে দিতে পারি কিনা। আপনাদের মেইল প্রফেশনাল ততক্ষণ হবে না যতক্ষণ না ইমেলের সিগনেচার থাকবে। এই ইমেল সিগনেচার তৈরি করতে পারেন সবাই? হ্যাঁ হ্যাঁ, যেভাবে করেন এটা। আচ্ছা, ইমেল সিগনেচার করা আমি শিখিয়ে দিব, ওইটা আলাদা টপিকস, কিন্তু শিখিয়ে দিব আপনাদের লাগবে। আবার কেউ চাইলে মার্কেট প্লেসে সার্ভিসও দিতে পারবেন। ইমেল সিগনেচার না দিলে আপনি যে একজন প্রফেশনাল লোক এটা কখনো প্রকাশ পাবে না, আর ওই লোকজনও আপনাকে ভ্যালু দিবে না। আপনি অনলাইনে যখন কাজ করবেন বিভিন্ন জনকে নক দিবেন, তারা কিন্তু আপনাকে ভ্যালু দিবে না। সুতরাং ইমেল সিগনেচার অবশ্যই তৈরি করবেন। সিগনেচারে আপনার ওয়েবসাইট, লিঙ্কডইন প্রোফাইল, ফেসবুক প্রোফাইল, ইনস্টাগ্রাম, টুইটার এগুলো অবশ্যই যুক্ত করবেন, বুঝে আসছে? নাইলে আপনার এটা প্রফেশনালিটি প্রকাশ করে না, এটা এক ধরনের বাধ্যতামূলক এটা, ঠিক আছে? আচ্ছা, এটা আপনি একবার তৈরি করে অ্যাড করে দিলেই হবে, বারবার আর দিতে হবে না, সিগনেচার অটোমেটিক থাকবে। তাহলে আমরা এই যে মেসেজটা লিখলাম এটা দিয়ে দিয়েছি, যাকে মেসেজ পাঠাবো তার ইমেইল কি বলতে চাচ্ছি সেটা বললাম, তারপর মেসেজ, এই তো, তারপর সেন্ড। এভাবে 20-25 জনকে দেন, দেওয়ার পর একটা আউটপুট আপনারা পাওয়া শুরু করবেন। তারা বলবে যে আমাকে পেমেন্ট দিতে হবে অথবা কন্টেন্ট পাঠাও, কন্টেন্ট কোয়ালিটি ভালো হলে আমি পাবলিশ করব। এই তাহলে বুঝতে পারছেন গেস্ট পোস্টিং এর জন্য কিভাবে অ্যাপ্লাই করতে হয়। এখন আসেন গেস্ট পোস্টিং। আমি বলি গেস্ট পোস্টিং কে আমি কি বলছি, পুরো দমে বিজনেস, মানে আপনি আর কোনো কাজই করবেন না, সম্পূর্ণ শুধু আপনি গেস্ট পোস্টিং সার্ভিস দিবেন। এটা করতে পারেন অ্যাফিলিয়েটের পাশাপাশি, আমি নিজেই করে থাকি। তাহলে কি হবে, গেস্ট পোস্টিং এর জন্য টাকা নেবেন ক্লায়েন্ট থেকে কত, দুই। এক হচ্ছে ফ্রিতে যদি কারো সাইটে পোস্ট করে দিতে পারেন তাহলে তো ভালোই। আপনি খুঁজে খুঁজে $20-25 যদি যারা অথর তাদেরকে রাজি করে ফেলতে পারেন, তাহলে ক্লায়েন্ট থেকে আপনি $75, $100 এই অ্যামাউন্টে আপনি নিতে পারবেন। আর আগে হচ্ছে ক্লায়েন্ট রেডি করবেন, ক্লায়েন্ট থেকে পেমেন্ট নেবেন, পরে হচ্ছে আপনি এদের অথরদেরকে নক দিবেন। বিষয়টা কি বুঝতে পারছেন? জি স্যার, আর্টিকেলটা কিভাবে কি করব? মানে হ্যাঁ, আর্টিকেল আমি বলি এগুলার সমাধান আছে। আর্টিকেল নিজে লিখতে পারলে তো ভালোই, না হলেও সমস্যা নাই। 1000 ওয়ার্ডের আর্টিকেল দিতে হবে তো আমি হিসেব দিচ্ছি। আপনি যদি কারো কাছ থেকে $20 আর্টিকেল, $20 গেস্ট পোস্ট নেন, তাহলে তাকে দিতে হবে $20। আর রাইটারকে যদি 1000 ওয়ার্ডের জন্য আপনি যা দিয়ে ম্যানেজ করতে পারেন, $7, $10, এটা কন্টেন্টের কোয়ালিটির উপর ডিপেন্ড করবে, $5। তাহলে এভারেজে ধরেন আমরা ধরে নিলাম একটা গেস্ট পোস্ট, যে গেস্ট পোস্টের পিছনে আপনার খরচ হবে $30, সেটা আপনি নিশ্চিন্তে $75 থেকে $100 সেল করে ফেলতে পারবেন। বুঝতে পারছেন বিষয়টা? আচ্ছা, সেগুলোতে আমি আসতেছি। সেগুলো ফাইবারে দেখাবো একটা গেস্ট পোস্টের দাম $700 ফাইবারে। বুঝতে পারছেন বিষয়টা? আচ্ছা স্যার, কান্ট্রি আমি বলে দিচ্ছি, এখনই আমি দেখা দিব। ফাইবারে লিংক আউটরিচ, গেস্ট পোস্ট এগুলো একটার দাম $700, $500 চলে ফাইবারে। আমি এখনই দেখাবো, সমস্যা নেই। এখন যেটা বলতেছি, তাহলে কিভাবে আপনারা এভাবে করতে হবে। এখন আসেন, আপনারা মনে করছেন আপনাদের পকেট থেকে টাকা দিব, আপনাদের থেকে 1 টাকাও দিতে হবে না। অলরেডি আমাদের অনেক স্টুডেন্ট কাজ করতেছে। কিভাবে? আর $500 কাজ করবে, ক্লায়েন্ট থেকে $250 আগে নিয়ে নেওয়া হয়েছে। নেওয়ার পরে এরপর এখন ক্লায়েন্টের ওয়েবসাইটে কন্টেন্ট নেই, কন্টেন্টের জন্য আবার একটা 2000 ওয়ার্ডের একটা কন্টেন্টের জন্য এক্সট্রা ভাবে আবার $30 নেওয়া হয়েছে। তাহলে এই কন্টেন্টটা লেখাইতে খরচ হবে $20, এখান দিয়েও কিন্তু তার $10 লাভ। আপনারা আগে ক্লায়েন্ট থেকে পেমেন্ট নেবেন আর সেখান থেকে হচ্ছে আপনি খরচ করবেন। বিষয়টা কি বুঝতে পারছেন? হ্যাঁ স্যার। হ্যাঁ, এটা হচ্ছে আমি বলি, এটা হচ্ছে আমি এলইডিবির বাইরে গিয়ে আপনাদেরকে গাইডলাইন দিচ্ছি আর কি। অবশ্যই রাজি তো হবে, বললাম না, আমি যাদেরকে ডিরেক্ট গাইডলাইন দিচ্ছি অনেকেই করতেছে। যারা আগে, আপনার পেপাল থাকতে হবে, পেপাল ছাড়া তো ওরা পেমেন্ট করতে পারবে না। এটা ওই মার্কেট প্লেসের বাইরের ক্লায়েন্ট খুঁজবেন যখন, তখন। এটা কোন প্রসঙ্গে আমি বলতেছি, যখন আপনারা বিজনেস আকারে করবেন, যে আমার ক্যারিয়ার হচ্ছে আমি শুধু গেস্ট পোস্টিং সার্ভিস দিই, আমার কাজ হচ্ছে আমি শুধু এসি অডিট সার্ভিস দিই, এই টাইপের যখন বিষয়টা চলে আসবে, তখন আপনারা তো অবশ্যই ডিরেক্ট ক্লায়েন্টের সাথে কাজ করবেন। আর ডিরেক্ট ক্লায়েন্টের কাজ করতে গেলে নিয়ম এটাই, 50% পেফালে আগে দিয়ে দিতে হবে, আর বাকিগুলো হচ্ছে আফটার ওয়ার্ক, অথবা যদি 2 মাসের চুক্তি হয়ে থাকে তাহলে 1 মাস পরে দিবে, 3 মাসের চুক্তি হয়ে থাকলে 1.5 মাস পরে দিবে। বিষয়টা কি বুঝতে পারছেন? হ্যাঁ, এরকম। এটা হচ্ছে আপনারা যখন ক্যারিয়ার হিসেবে নিতে চাইবেন, এই জন্যই বলে আসতেছি। এবার ফাইবারের কথা বলি।
ফাইবারে 5টা গেস্ট পোস্টিং $5, 10টা গেস্ট পোস্টিং $5 এরকম আছে। গেস্ট পোস্ট নেই, এগুলো তো আমি এক্সপেরিমেন্ট চালাইছি। আপনি নিয়ে দেখবেন যে এগুলো হচ্ছে .me.info টাইপের ওয়েবসাইট থেকে, ওই যে আর্টিকেল জেনারেটর দিয়ে তৈরি করে পাবলিশ করা ওয়েবসাইট থেকে। বিষয়টা কি বুঝতে পারছেন? এবং কেউ কেউ অপরিচিত ওয়েবসাইট থেকে লিংক দিয়ে এটাকে গেস্ট পোস্ট বলে। মানে ধরেন উইক্স, সিং, এরকম যে ওয়েবসাইট গুলো আছে অপরিচিত, তারপর হচ্ছে লাইভ জার্নাল, তারপর হচ্ছে হাব পেজেস, এরকম টাইপের যে ওয়েবসাইট গুলো আছে এগুলা থেকে লিংক দিয়ে, তারপর হচ্ছে আপনার আরেকটার নাম কি জানি বলে, হ্যাঁ এরকম কিছু, ওই মিডিয়াম সোশ্যাল মিডিয়া ওয়েবসাইট, দেখবেন যে মিডিয়াম থেকে আপনাকে লিংক দিয়ে তারপরে ওরা গেস্ট পোস্ট বলে এগুলাকে। বিষয়টা কি বুঝতে পারছেন? হ্যাঁ, ওরা কিভাবে দেয়, এটা কিভাবে পসিবল সেটা এক্সপেরিমেন্ট চালানোর জন্য আমি নিজে অর্ডার করছি। অর্ডার করে দেখলাম যে তারা ওইখান থেকেই দেয়। তো সুতরাং বুঝতেই পারতেছেন মিডিয়ামের থেকে দিলে এটা কি গেস্ট পোস্টিং হয় নাকি সোশ্যাল মিডিয়া পোস্ট হয়। হ্যাঁ, এই তো এই জন্য এগুলো মাথায় রাখবেন। ওরা গেস্ট পোস্ট নাম বলে চালা, আর দেখবেন যে বলে যে PADA 90। আমি আপনাদেরকে এখন দেখাবো PADA 10 ওয়েবসাইটের গেস্ট পোস্ট সেল হয় $350, আর তারা বলে PADA 90 থেকে দিবে তারা, তাও 5টা দিবে $5। এটার কারণ হচ্ছে ওইটা সে অথর ওয়েবসাইট না, এটা হচ্ছে সেই ইউজার হিসেবে দিবে। ইউজার হিসেবে ওই যে মিডিয়াম থেকে দিবে, স্ল্যাশডট থেকে দিবে, এরকম গুলোর থেকে দিয়ে সে এটাকে গেস্ট পোস্ট বলে চালায়। তো সুতরাং ওইগুলোর থেকে পাওয়ার পাবেন কিন্তু তুলনামূলক খুবই কম। বুঝতে পারছেন বিষয়টা? স্যার এই গেস্ট পোস্ট গুলো কি ডু ফলো হয়? হ্যাঁ অবশ্যই ডু ফলো। আপনি দিলে তো এটা আপনার নিয়ন্ত্রণ, আপনি চাইলে ডু ফলো করেও দিতে পারবেন, চাইলে নো ফলো করেও দিতে পারবেন, তবে ডু ফলোই দিতে হবে। বুঝছেন কি না? হ্যাঁ স্যার। হ্যাঁ, গেস্ট পোস্ট তো কেউ নো ফলো নেন, অবশ্যই ডু ফলো নেন। আচ্ছা, আপনারা যাতে কনফিউজড না হন এই জন্য আমি একটু ফাইবারে দেখাই। এই যে এক্সপেন্সিভ প্রাইসের কথা বলছি আপনাদেরকে, আর হ্যাঁ আপনাদের আপাতত সাময়িক সমাধান আমি দিয়ে দিচ্ছি। আপনারা হচ্ছে অলরেডি আমাদের স্টুডেন্ট যারা কাজ করতেছে, দি পোস্ট সিটি আরো কয়েকটা সাইট আছে, এইগুলোর থেকে ক্লায়েন্টকে দিবেন, আপনারা সার্ভিস অফার করবেন একটা গেস্ট পোস্ট $20 থেকে $25। বুঝতে পারছেন? আর আপনারা কন্টেন্ট টপ রেটেড একটা ফরম্যাট রেডি করবেন, কন্টেন্টের টপ রেটেড ল্যাঙ্গুয়েজ কনভার্ট করে সুন্দর করে আর্টিকেল ডেকোরেট করে দিবেন, তাহলে আর সমস্যা হবে না। $20-25 নিতে পারেন, এটা লিগ্যালি ঠিক আছে। দেখেন ফাইবারে যদি আমরা যাই, আমরা কোথায় যাব, ফাইবার প্রোতে যাই। লিংক বিল্ডিং, আচ্ছা অনেক সার্ভিস আছে, $700-800 আছে। আমি সেদিকে দেখেন, এর হাতে কয়টা কাজ আছে দেখেন তো। স্যার 5টা। 5টা কাজ আছে। দেখেন, আচ্ছা এটা আমরা এটা দিয়ে দেখাই আপনাদেরকে, যে রকম বলছি এটা অনেকটাই এরকম, যারটা যেরকম আর কি। আই উইল ডু হোয়াইট হ্যাট SEO লিংক বিল্ডিং। দেখেন 5 আর্টিকেল প্লাস লিংক হোয়াইট হ্যাট। এখন দেখেন লিংক কয়টা দিবে আগে সেটা দেখেন। এট লিস্ট DA 20, মানে ডোমেইন অথরিটি থাকবে 20, 800 ওয়ার্ড দিবে। প্যাকেজের মেইন অংশ দেখেন আপনারা, এট লিস্ট যে ওয়েবসাইট থেকে দিবে এটা ডোমেইন অথরিটি থাকবে 20, 800 ওয়ার্ডের কন্টেন্ট দিবে, ব্লগ পোস্ট, আর লিংক দিবে কয়টা? One do follow backlink for each website। এখন দেখেন প্রাইস কত, তাইলে এবার কি বিলিভ হয়? আপনারা যেটা ফাইবারে বলছেন, আমিও তো এখন ফাইবার থেকেই দেখাচ্ছি নাকি? স্যার ফাইবার প্রো আর এমনি ফাইবারের মধ্যে পার্থক্য কি? না, একটু পার্থক্য আছে। ফাইবার প্রোতে হচ্ছে হাই লেভেল সেলার যারা, তারা সেল করে, আর এটার জন্য আপনাকে অ্যাপ্লাই করতে হবে, আলাদাভাবে অ্যাপ্লাই করতে হবে, আপনার আইডি থেকে আলাদাভাবে অ্যাপ্লাই করতে হবে। বিষয়টা কি বুঝতে পারছেন? হ্যাঁ স্যার বুঝছি। এবার দেখেন এই যে বিস্তারিতর মধ্যে পড়েন, একটা ব্যাকলিংক পার অর্ডার, পার্মানেন্ট এন্ড ডু ফলো। কয়টা ব্যাকলিংক দিবে একটা অর্ডার থেকে? হ্যাঁ, কন্টেন্টের লেন্থ হচ্ছে 800 ওয়ার্ড, আর নিচ্ছে কত? $375। তাহলে এবার কি বিলিভ হয়?
এটা তো আমি বলি, আপনারা মার্কেট প্লেস চিনেন বিধায় আমি মার্কেট প্লেস থেকে দেখাচ্ছি। এক একটা ব্যাকলিঙ্ক $1300 $1400 সেল হয়ে থাকে, যদিও আমি কখনো করিনি, আমি সর্বোচ্চ এই $399 পর্যন্ত সেল দিয়েছি ব্যাকলিঙ্ক। তবে আমরা আবার এক জায়গা থেকে নিয়ে আরেক জায়গায় সেল দিই। এগুলা কোনো এক সময় আপনাদেরকে শেষের দিকে বললাম না, 4-5টা ক্লাস যদি পসিবল হয়, 4-5টা ক্লাসে আপনারা যে যার মতো কোশ্চেন করেন, আমি আপনাদেরকে সর্বোচ্চটা দেখাবো, মানে ফাইবার এসইও ক্লার্কের বাইরে গিয়ে গিয়ে। তো ডিরেক্ট ক্লায়েন্ট ম্যানেজ করা যায়, এগুলা তেমন কোনো ম্যাটার না। আবার আপনারা বসে বসে কাজ, আপনারা মূলত প্রথমে শিখতে হয়, কাজগুলো নিজে বসে বসে করতে হয় না, শেখার সময় শিখতে হয়। যেমন ধরেন ওষুধ কি ডাক্তাররা বানায় বলেন তো? না স্যার। না, ওষুধ কিন্তু ডাক্তাররা বানায় না। তারপর টেস্টটা কি ডাক্তাররা নিজেরা করে দেয়? না না স্যার। স্যার। ডাক্তাররা করে দেয় না। তাহলে আপনাকেও এসইও যদি আপনি ক্যারিয়ার হিসেবে নিতে চান, আপনাকে এসইও ডাক্তার হওয়া লাগবে। কি রকম? আপনি প্রথমে ওয়েবসাইট দেখে খুঁজে বের করে দিবেন যে তোমার ওয়েবসাইটে এই এই প্রবলেম গুলো আছে, এগুলা সলভ করো। করার পর হ্যাঁ স্যার সলভ করছি, তারপর এটার জন্য একটা বিল নিয়ে দিন। তারপর হ্যাঁ তোমার ওয়েবসাইটের জন্য এই এই ব্যাকলিঙ্ক গুলা করবে, আর এই ব্যাকলিঙ্ক গুলা কিনবে হচ্ছে অমুক 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 ওয়েবসাইট থেকে, এটার জন্য আপনি আরেকটা ফি নিয়ে নেবেন। এখন সে বলবে আমি তো এগুলো বুঝি না, তাহলে ঠিক আছে আমি করে দিব, লিংকের দাম এত এত এত। তো লিংকটা আপনি তৈরি করবেন না, আপনি ওই লিংক বিল্ডিং যারা দেয় তাদের কাছ থেকে কিনে দিয়ে দিবেন। তারপর হচ্ছে তার ওয়েবসাইটে কোনো ধরনের এরর আছে, ওই যারা এরর ফিক্স করে তাদেরকে দিয়ে আপনি করা নেবেন। কিন্তু শিখার সময় কিন্তু এরর কিভাবে ফিক্স করতে হয় সেটাও আপনাকে শিখতে হবে, লিংক কিভাবে তৈরি করতে হয় সেটাও আপনাদেরকে শিখে নিতে হবে। কিন্তু পরে করার সময় আপনি করিয়েন না। আপনি যেমন ডাক্তাররাও তো ওষুধ বানায় না, কি হয়তো তাদের প্রসেস জানা আছে কিন্তু তারা তো বানায় না। তারপরে টেস্ট করতে গেলে দেখবেন এক ডাক্তারে প্রেসক্রাইব করে দেয় যে অমুক অমুক টেস্ট করান, পরে আরেকজনের কাছে গিয়ে কিন্তু টেস্ট করায়। বিষয়টা এমন না? হ্যাঁ স্যার। হ্যাঁ, তা একটা প্রজেক্টের পিছনে অনেকের হাত থাকে। এখন আপনি চাইলে ক্লায়েন্টকে প্রেসক্রাইব করে করে পেমেন্ট নিয়ে নেবেন, আর চাইলে ওই সার্ভিসটাও আপনি দিয়েন, আপনি আবার আরেক জায়গা থেকে নিয়ে দিন। যেটা আমি নিজেও তো বিভিন্ন জায়গা থেকে দিই। যেমন কালকে রাত্রে আমি স্টুডেন্টদেরকে দেখাইছিলাম ওই যে পিবিএন এর বিষয়, যেটা আপনাদের হয়তো ডিসকাস হবে না, যে এক জায়গা থেকে পিবিএন $5 কিনে নিয়ে আরেক জায়গায় কিভাবে $75 সেল করতে হবে। বুঝছেন কিনা? এগুলো সিম্পল হিসাব। কারণ হচ্ছে এখন অনেকে বলবে ক্লায়েন্ট তাহলে এততে নেই কেমনে, এততে নেই কেন? কারণ হচ্ছে $75 বুঝলাম যে ফাইবারে, সরি $5 বুঝলাম ফাইবারে গেলে পাওয়া যায়। এখন আপনার ক্লায়েন্ট কি জানে যে এই লিংক গুলা তার ওয়েবসাইটের জন্য পারফেক্ট অথবা কাজ আসবে? এটা কি জানে? না স্যার। অথবা সেই সেলার কি সেই খুঁজে পাবে? না স্যার। পাবে না। তাহলে আপনি যে তাকে কনসালটেন্সি দিচ্ছেন, এটার জন্যই আপনি $70 নিয়ে নেবেন, সোজা কথা। আপনি তাকে কনসালটেন্সি দিচ্ছেন এবং সার্ভিসটা তো আপনি নিজ হস্তক্ষেপে করে দিচ্ছেন। এই জন্য আপনি সার্ভিস কিনছেন, সার্ভিসের প্রাইস হচ্ছে $5, কিন্তু আপনি যে কনসালটেন্সি দিচ্ছেন এটার ফি হচ্ছে $70। বিষয়টা কি বুঝতে পারছেন? হ্যাঁ স্যার। হ্যাঁ, এটা মনে রাখবেন। তো এখানে অত ওই রকম ভাবার কারণ নাই যে $5 নিয়ে $75 সেল করতেছি, ওরে এটা কিভাবে সম্ভব? অলরেডি অনেকেই তো করতেছে, আপনারাও করতে পারবেন। আর সম্ভব এটাই, ওই যে আপনি মেধা খরচ করে রিসার্চ করে এগুলা শিখছেন, এই জন্য আপনার কনসালটেন্সি ফি হচ্ছে $70, সোজা কথা। এটা ইজিলি করতে পারবেন। আর যদি পেপাল ম্যানেজ করে ফেলতে পারেন, শেষের দিকে আমি দেখাই দিব ডিরেক্ট ক্লায়েন্ট কিভাবে ম্যানেজ করতে পারেন। দেখাই দিলে দেখবেন যে 1 উইকের মধ্যে অনেকেই একটা পাইতে পারেন, রেসপন্স পেয়ে যাবেন। কিন্তু কথা হচ্ছে কাজগুলো আগে প্রপারলি শিখতে হবে। আচ্ছা, কাজের ভাই একটু আপনারা জাস্ট একটু মিউট থাকেন, মিউট। আমি এদেরকে এঙ্গেজ করে আরেকটা কাজে লাগাই দিই, তারপর আপনাদেরকে। স্যার আমার একটা কোশ্চেন ছিল স্যার। ভাই কোশ্চেন নিচ্ছি আমি ওনাদেরকে মাত্র 5টা কোর আনসারের কাজ দিয়েছি, তো এটা এতক্ষণে শেষ হয়ে যাওয়ার কথা। মিডিয়াম সোশ্যাল মিডিয়া সাইট, কিন্তু কেউ কেউ এগুলাকে আর্টিকেল সাবমিশন সাইট হিসেবেও চালায়। বুঝতে পারছেন বিষয়টা? জি জি স্যার। আচ্ছা স্যার, ডক শেয়ারের একটা ভালো সাইট দেন তো স্যার। ডক শেয়ারের জন্য ইস্যু, জাম্প শেয়ার এগুলো ইউজ করেন। জাম্প শেয়ারও ইজিলি কাজ করা যায়। ইস্যু, জাম্প শেয়ার এই দুইটাতে করেন। আরো আছে, আর বাকিগুলাতে হচ্ছে বললাম না, নিজেরা ট্রাই করে করে দেখেন কোনটাতে কিভাবে কাজ হয়, ইফেক্টিভ রেজাল্ট আসে এগুলা করলে। যেমন ডক শেয়ার তো আমি আপনাদেরকে দেখাইছি যে মেইন ওয়েবসাইটের আগে ডক শেয়ার র্যাঙ্ক করে বসে আছে, তার মানে বুঝেই যাচ্ছে পাওয়ারফুল। বুঝতে পারছেন বিষয়টা? জি স্যার।
আর আর্টিকেল সাবমিশন করার জন্য আপনারা সবার আর্টিকেলে কেন বসে থাকবেন? আপনাদেরকে তো আরো সাইট দেওয়া আছে, আর্টিকেল বেজ, তারপর হচ্ছে গো আর্টিকেল, অ্যাসাইন আর্টিকেল, এগুলো তো পাওয়ারফুল, এগুলাতেও ট্রাই করেন, এগুলাতে কাজ করেন। জি বলেন। একজন বলছিল যে মানে ইয়েতে মানে এখন পিন্টারেস্ট নাকি র্যাঙ্কিং এর ক্ষেত্রে অনেক ভালো কাজ করে। না না, আমি বলি প্রিন্টারেস্ট সোশ্যাল সিগন্যাল খুবই ইফেক্টিভ, কিন্তু প্রিন্টারেস্টের লিংকের পাওয়ার কখনো হয় না। যে বলছে উনি ভুল বলছে, এই ক্ষেত্রে এরকম হয়ে যাবে। আমি বলি আপনার প্রিন্টারেস্ট বোর্ড গুলা যখন খুব পাওয়ারফুল হবে, এসি অপটিমাইজ করা, উইল অপটিমাইজ করা, প্রচুর পিন শেয়ার করতেছেন, এগুলোর এঙ্গেজমেন্ট, আপনার ওই প্রিন্টারেস্টের ওই বোর্ডটাই র্যাঙ্ক করে বসতে পারে আপনার ওয়েবসাইটের আগে। বিষয়টা কি বুঝতে পারছেন? হ্যাঁ, দেখবেন যে আপনার ওয়েবসাইটের আগে আপনি আপনার ওই পিন্টারেস্ট বোর্ডটা যেটা থেকে আপনি লিংক দিয়েছেন সেটাও র্যাঙ্ক করে বসে আছে। রেজাল্ট একটা পাবেন, কিন্তু আপনার ওয়েবসাইটের আগে বোর্ড র্যাঙ্ক করে বসে থাকবে, দেখবেন এরকম হয়। আচ্ছা স্যার, এখন স্যার আমরা যে মান্থলি ওই যে সার্ভিস যেগুলো দিচ্ছি আর কি ইয়েতে এসইও ক্লার্কে $75, এখন স্যার লিংকডইন এখন আমরা ডেইলি কয়টা করে করব? মানে এই লিস্টের মধ্যে, এই লিস্টে যেটা $75, আচ্ছা $75 কাজ পাইলে আমি করে দিলাম। তারপর আমি বলে দিই, $75 যখন কাজ পেয়ে যাবেন তখন সোশ্যাল বুকমার্ক করবেন হচ্ছে ডেইলি তিনটা ওয়েবসাইট থেকে 3টা করবেন, আনসার পোস্টিং ডেইলি 2টা, তারপর হচ্ছে যেই দিন ওয়েব 2 করবেন সেদিন স্লাইড শেয়ার করার দরকার নাই, যেদিন স্লাইড শেয়ার করবেন সেদিন ওয়েব 2 করার দরকার নাই, তারপর হচ্ছে ডক শেয়ার করবেন ডেইলি একটা, আর আর্টিকেল সাবমিশন একটা করে করবেন যাতে 50% অ্যাপ্রুভাল রেট থাকে, তাহলে একটা করে করলে চলবে। আপাতত এটুকুই, আর কিছুই করতে হবে না $75 সার্ভিসটার জন্য। তাইলে মানে ডেইলি মানে টোটাল স্যার পুরো মান্থলি স্যার আনুমানিক না, কয়টা? আপনারা তো 15 দিনের জন্য করবেন। $75 তো 1 মাস হওয়ার কথা না, 15 দিন। আমরা তো আরো 1 মাস দিয়ে বসে রয়েছি। না না, 15 দিন। ওটা মান্থলি প্যাকেজ বলবেন, কিন্তু ডেলিভার টাইম থাকবে 15 দিন। ও আচ্ছা আচ্ছা। হ্যাঁ, আপনি টাইটেলে বলতে পারেন মান্থলি প্যাকেজ, কিন্তু ডেলিভার হবে 15 দিন। আপনি 15 দিনের মধ্যে করে জমা দিয়ে দিবেন। আচ্ছা, আর স্যার ক্যান্ডিডেট ফার্স্ট ফেজ যেটা আর কি স্যার, এখন যদি ক্লায়েন্ট যদি বলে যে আমার সাইটটা র্যাঙ্কে আসে নাই, তা এখন কি করব? সেক্ষেত্রে যে বললাম না আপনাদেরকে এতক্ষণ এক্সাম্পল দিচ্ছি কেন, এক ক্লায়েন্ট তাকে $75 অর্ডার করে বসে আছে, এখন তার অন পেজে হিউজ প্রবলেম, তখন তার সাথে চ্যাট করতে করতে, যদিও এটা এভাবে করা ঠিক না, এটা মহামারী প্রবলেমে পড়ে যাবেন পরে, সে ওই যে একটা নোটপ্যাডের মধ্যে তার হোয়াটসঅ্যাপ নাম্বার ডিটেইলস দিয়ে জিপ করে ফাইলটা মার্কেট প্লেসে পাঠাচ্ছে। এটা করা উচিত না, ওরা ধরতে পারলে আইডি ব্যান্ড করে দিবে। তো এইভাবে করে ক্লায়েন্টকে বাইরে নিয়ে আসছে, এখন তো ডিরেক্ট $500 চুক্তি হয়েছে। ক্লায়েন্টকে বোঝানো হয়েছে যে তোমার ওয়েবসাইটের অন পেজে অনেক গ্যাপ, এগুলাও আমার করা লাগবে, তারপর কন্টেন্ট নাই, তুমি যদি পেমেন্ট করো কন্টেন্টটাও আমি লেখাই দিব, এরপর হচ্ছে লিংক বিল্ডিং হবে 2 মাস। বুঝতে পারছেন বিষয়টা? জি স্যার। হ্যাঁ, এটা বুঝে নিতে হবে। কিন্তু অর্ডারটা তো ছিল $75, পরে তো ওইখানের বাইরে নিয়ে আসছে এখন। কিন্তু এটা আপনারা করবেন না, করলেও নিজ দায়িত্বে, কারণ এটা রিস্কি। এখন জিপ ফাইলও তো, যদিও এটা তো ম্যানুয়ালি চেক করে না ফাইবার, এসইও ক্লার্ক, অন্যান্য মার্কেট প্লেস, এই জন্য হয়তো ওরা ধরতে পারে নাই, কিন্তু যদি ধরে ফেলেন, আপনি যে জিপ ফাইলের মধ্যে হোয়াটসঅ্যাপ নাম্বার দিচ্ছেন, এটা যদি জিপ ফাইল ওরা ধরে ফেলতে পারে তাহলে তো রিস্কি। স্যার এমনি মানে ওনার সাইট বিষয়ক বিভিন্ন কথা লিখে এর মধ্যে মাইক্রোসফট ওয়ার্ডের মধ্যে শেষে দিয়া যদি ইশারা ইঙ্গিতে দিয়ে ওই জিপ করে দিবেন আর কি। জিপে দিলেও একদম সরাসরি বলবেন না, মানে এটা ওরা বুঝে নেয়, বুঝছেন কিনা? হোয়াটসঅ্যাপ লিখলে ধরেন এর মতো করে সিম্বল দিয়ে বুঝিয়ে দিবেন, এভাবে বুঝতে পারে। এরকম আমি বলি, এরকম আমি নিজে একবার বিপদে পড়ছি 2014 সালে। এসইও ক্লার্কে $290 একটা প্রজেক্ট, ওই ক্লায়েন্ট হারামি আমাকে এরকম একটা ফাইলের মধ্যে ইশারা ইঙ্গিতে বুঝাইছে যে এটা হচ্ছে আমার স্কাইপি আইডি। আমি কি করছি, তাকে রিকোয়েস্ট পাঠাই, এখন তার সাথে আমার নিয়মিত স্কাইপিতে চ্যাট চলে। এখন এজ এ চিটিং বাস ক্লায়েন্ট আমি বুঝতে পারি না, তার ওয়েবসাইটটাকে আমি প্রথম পেজের 7 নম্বরে নিয়ে আসছি, আনার পরে এখন তো আমার পেমেন্ট ক্লিয়ার হয়ে যাওয়ার কথা। তো সে কি করছে, ওই এসইও, সে আমাকে বলতেছে তোমার এসইও ক্লার্কের অর্ডারটাও আমি ক্যান্সেল করব না, ওইখান থেকে পেমেন্ট আর এক্সট্রা তোমাকে কিছু করব, এইভাবে চুক্তিটা ছিল। তো এরপরে কি করছে আমার সাথে চিটিং বাজি, যখন 7 নাম্বার পেজে চলে আসছে, আমার সাথে যে তার সাথে স্কাইপিতে চ্যাট হচ্ছে, সে আমাকে বলতেছে ফ্রড সেলার, মানে এসইও ক্লার্ককে মেসেজ পাঠাইছে ফ্রড সেলার, সে আমাকে
উদ্বুদ্ধ করে মার্কেট প্লেসের বাইরে নিয়ে আসছে। এখন মার্কেট প্লেস তো আপনার কথা আর জীবনেও শুনবে না, কারণ সে তো স্ক্রিনশট গুলা পাইছে, একদম সাথে সাথে আমার আইডি সাসপেন্ড করে দিয়েছে, আমার আপিল করারই কোনো সুযোগ নেই যে আমি তাদেরকে বুঝাবো। বুঝছেন কিনা বিষয়টা? এখন ওই সেলারের সাথে সে বহুত আগের, কিন্তু সে আমার সাথে এখনো আমার স্কেপিতে আছে। তো তাকে আমি বারবার মেসেজ দিচ্ছি, সে আমার সাথে চ্যাট করে ঠিকই, কিন্তু ওইখান থেকে আমার আইডি ব্যান্ড করাইছে, এখান দিয়েও আমাকে পেমেন্ট করতেছে না। সে আমাকে বলতেছে তোমাদের বাংলাদেশি একটা আমার থেকে অ্যাডভান্স $500 নিয়ে আমার কাজ করে নেই। এখন এইটা হচ্ছে তার ইয়ে, বুঝতে পারছেন বিষয়টা? এই আর কি কিছু কাহিনী। তো এই জন্য এগুলা করবেন না। সে আমার আইডি সাসপেন্ড করাইছে, আর ওই দিক দিয়ে বলতেছে আমাদের বাংলাদেশি একটা তার সাথে চিটিং বাজি করছে, তার কাজ ঠিকঠাক ভাবে করে নাই, এই জন্য সে আমার পেমেন্ট দিবে না। আচ্ছা স্যার, আমাদের ওই যে এসইও ক্লার্কে যে সার্ভিস গুলো দিছি আমরা, যে সোশ্যাল প্রোগ্রামিং সহায়গুলা, এগুলোর কি স্যার নাম্বার কাউন্টটাও করে দিব নাকি? এতগুলা দিব? না না, দরকার নেই। এটা আপনার ডলার অ্যামাউন্টে যেভাবে করা উচিত ওইভাবে করে দিবেন। এই যে আমি এটা আজকে বলে দিলাম যে ওয়েব 2 একটা করে করবেন, আনসার পোস্ট 2টা, সোশ্যাল বুকমার্ক 3টা, এইভাবে করে দিবেন। স্যার এগুলো কি ডেইলি করব আমরা? হ্যাঁ হ্যাঁ, ডেইলি 15 দিনের জন্য। স্যার আমার একটা কোশ্চেন ছিল স্যার। জি করেন। স্যার পেপ্যাল অ্যাকাউন্ট খুলতে কি কি লাগে ইনফরমেশন গুলো? পেপ্যাল অ্যাকাউন্ট খুলতে তেমন কিছুই লাগবে না, তবে ওই কিছু তথ্য লাগে, যেমন আপনার পোস্টাল কোড, তারপর হচ্ছে আপনার ব্যাংক ডিটেইলস, যদি আপনি ওইভাবে লিগ্যাল করে খুলতে চান। আর আপনারা আপাতত সাইপ্রাস অথবা বাহরাইন দিয়ে খুলুন। আমি বললাম না, ফেক নেম জেনারেটর থেকে ইমেল নাম্বার, ফ্যাক্স নাম্বার যা যা চাইবে, মোট পেপ্যালের জন্য যা তথ্য চাই ওইটা ওইখানে পেয়ে যাবেন আপনারা, ওইখান থেকে নিয়ে খুলে ফেলেন। স্যার আমার একটা ফ্রেন্ড আছে ইন্ডিয়াতে তো পেপ্যাল আছে, এখন আমি এখন ওর বলছিলাম খুলে নিলে তার ওই দেশে তো তার ব্যাংক আছে, ব্যাংক অ্যাকাউন্টের সাথে কানেক্ট করে নিলেই হবে। স্যার ওর ব্যাংক অ্যাকাউন্টে কানেক্ট করতে হবে? হ্যাঁ হ্যাঁ, তার এনআইডি দিয়ে সে ডিটেইলস আপনাকে কানেক্ট করে দিলে পরে আপনি ইউজার নেম পাসওয়ার্ড নিয়ে নিন। পরে আমি এগুলো চেঞ্জ করতে পারবো স্যার? না, চেঞ্জ করার দরকার নাই, হবে না। সে কি আপনার সাথে চিটিং বাজি করবে? না স্যার, না আমি বলতেছি মানে ব্যাংক তো পরে আমি যদি টাকা ট্রান্সফার করতে তাহলে আমার ব্যাংকে করতে হবে। না, আপনি পেপাল দিয়ে বাংলাদেশের কোনো ব্যাংক থেকে টাকা উঠাতে পারবেন না, আপনি এটা লোকাল সেল দিতে হবে। বুঝছেন কিনা? তাহলে আমি পরে ওর থেকে টাকাটা কিভাবে নিব? ওই আমাদের আগের স্টুডেন্ট যারা, এই যে এখন ডিরেক্ট যারা করে, ওই যে বাংলাদেশে অনেকে সরাসরি পেপাল ডলার কিনে $82-83 ওদের কাছে সেল করে দিবেন। স্যার বুঝতে পারছি। হ্যাঁ, ওটা আমি কানেক্ট করাই দিবনি, সমস্যা নাই। এরকম বিশ্বস্ত অনেকে আছে, ওদের কাছে দিতে পারবেন। আচ্ছা স্যার, সাথে কথা স্যার ফেসবুকে গতকালকে স্যার একটা ডেসক্রিপশন দিয়েছিলেন স্যার, ফেসবুকের গ্রুপ চ্যাটে স্যার, ওটা কি ফাইবারের জন্য নাকি স্যার? না না, ওটা এসইও ক্লার্কের জন্য ছিল, ফাইবারও ইউজ করতে পারবেন যখন আমরা সার্ভিস দিব আর কি। স্যার ওই $325 এটা কিভাবে দিব স্যার ওই ডেসক্রিপশনে? না, ওইটা কয়টা কিওয়ার্ড ছিল, ওটাকে একটু এডিট করতে হবে মনে হয়। স্যার আমি কি আমার গুগল লিংক দিব স্যার, একটু দেখবেন? হ্যাঁ হ্যাঁ, দেন গুগল লিংক দেন। জি স্যার। জি হ্যাঁ হ্যাঁ, ওইটা ওই যে আপনার সার্ভিস ফিচারের মধ্যে মেনশন করে দিন। বুঝতে পারছেন বিষয়টা? আর আরেকটা বিষয় বলি, আপনার তো প্যাকেজ আলাদা, তাইলে এক জায়গায় তো মেনশন না করলেও চলে, দিতে পারেন, কিন্তু যেহেতু অনেকেই দেয়, আমি তো একটা ফরম্যাট দিয়ে দিছি। আপনি $75 একটা কিওয়ার্ড করবেন, এটার জন্য একটা সার্ভিস থাকবে, এটা তো বলবেন। তা আরেকটা সার্ভিস আপনি পাবলিশ দিচ্ছেন না, সেখানে বলবেন হচ্ছে 2টা লো কম্পিটিশন কিওয়ার্ড র‍্যাঙ্ক করাবেন। বুঝতে পারছেন বিষয়টা? এটা তো আপনার আর্টিকেল বডিতে থাকবে। আচ্ছা, আমি ওই যে আমাকে স্যার আমার এই কিকটা দেখে স্যার মুস্তাফিজ আহমেদের এটা দিয়ে বুঝাই। হ্যাঁ, এটা দিয়ে বুঝাই দিচ্ছি। স্ক্রিন তো দেখা যাচ্ছে না? আচ্ছা, এটা দিয়ে দেখেন। এই যে এটা তো আপনি ডেসক্রিপশন লিখলেন, হ্যাঁ এই যে দেখেন মুস্তাফিজ আহমেদ ভাই, এখানে মাই সার্ভিস ইনক্লুড এখানে আপনার থাকতো ওই যে সোশ্যাল বুকমার্কিং, ফোরাম পোস্টিং সহ আমি যেগুলো দিছি এইগুলা। আর এই যে আপনার এটা তো ঠিক আছে, আপনি এখানে যে ফর ওয়ান কিওয়ার্ড, মানে আপনি যে কাজগুলো করবেন, এসইও টেকনিক অ্যাপ্লাই করবেন, হোয়াইট হ্যাট মেথড ফলো করবেন, অর্গানিকলি ব্যাকলিংক ইউজ করবেন, এগুলা কিসের জন্য করবেন? একটা কিওয়ার্ডের জন্য। মেনশন করা তো ঠিকই আছে, তবে চাইলে ওই যে সোশ্যাল বুকমার্ক, ফোরাম পোস্ট এগুলো অ্যাড করে দিতে পারেন, তবে ম্যাক্সিমাম সার্ভিস ওরা দেয় না। এবং
আমাদের অলরেডি যে স্টুডেন্টরা কাজ পাচ্ছে ওরাও কিন্তু মেনশন করে নাই ভিতরে, বুঝছেন কিনা? জি স্যার, আপনি যারটা ফলো করতে বলছিলেন ওনারটাতেও তেমন একটা ছিল না স্যার, এর জন্য এই জন্যই তো বলতেছি। এই যে এখানে তো আপনি বলে দিয়েছেন ফর ওয়ান কিওয়ার্ড, প্রয়োজনে পুরাটাকেই আপনি একটু হাইলাইট করে দেন যে এই কাজগুলো যে আপনি করবেন এটা হচ্ছে একটা লো কম্পিটিশন কিওয়ার্ড, এটা বলবেন ফর ওয়ান লো কম্পিটিশন কিওয়ার্ড। বুঝতে পারছেন বিষয়টা? জি স্যার। আর স্যার নিচের দিকে আমি স্যার ওই আমার বাকি লিংক, বাকি গিগ গুলার লিংক দিয়ে দিয়েছি স্যার। ওই হ্যাঁ এটা সুন্দর করছেন, মানে তার যদি 75টা তো আছে, এটা না করলে চলতে, আচ্ছা দিয়ে দিয়েছেন। এই যে এখানে তো আপনার আরো দিয়ে দিয়েছে অলসো ফর কাস্টম অর্ডার 2 কিওয়ার্ডের জন্য এই প্যাকেজ, 3 কিওয়ার্ডের জন্য এই প্যাকেজ, 4 এর জন্য এটা, 5 এর জন্য এই যে আপনি বলেই দিয়েছেন। আপনি ওয়ান লো কি কম্পিটিশন কিওয়ার্ড লিখতে হবে স্যার? হ্যাঁ এটা বলে দিন, কারণ পরে তাদের সাথে আবার ঝামেলা করবে কি। আচ্ছা স্যার, মিডিয়াম আপনি কাজ করবেন না যে তা না, করবেন, কিন্তু এটার জন্য এক্সট্রা পেমেন্ট করতে হবে স্যার 90, তারপরে এর পরবর্তীতে যেগুলো, এগুলো ডেলিভারি ডেট কয়দিন থাকে স্যার? ডেলিভারি 1 মাস দিবেন, 21 দিন 30 দিন এরকম। 45 দিন দিছি স্যার। 45 ডেজ। আচ্ছা এটার পেমেন্ট কত আমি দেখি, $125 এটার পেমেন্ট হচ্ছে। আচ্ছা পরে এডিট করে নিয়েন, প্রাইস বাড়ানো গেলে 45 ডে ঠিক আছে। ওকে স্যার। আর স্ক্রিনশট, আচ্ছা স্ক্রিনশটটা দেখে নিন। অল টপ গাইড মুস্তাফিজ আহমেদ ভাই, আপনি তো এই স্ক্রিনশট ঠিক আছে। আচ্ছা নতুন ক্লায়েন্টরা বুঝতে পারবে না, কিন্তু যারা এটা ঠিক আছে। আবার মানে যে স্ক্রিনশট ব্যবহার করবেন এটা কিছুটা বিশ্বাসযোগ্য টাইপের মনে হয়, যাতে যে এই ওয়েবসাইটটা আসলে আপনাদের পোর্টফোলিও, বুঝছেন কিনা? জি স্যার। তাহলে স্যার ওইটা সমস্যা কি স্যার? এটা কি করব? অল টপ গাইড এটা কিছুটা পরিচিত ওয়েবসাইট, এটা প্রায় অনেকেই চিনে, বুঝছেন কিনা? ও ওকে স্যার, ওকে স্যার। আমি বুঝছেন কিনা? এটা এটা অনেকেই চিনে, এইজন্য দিবেন যেগুলা নিশ টাইপের ওয়েবসাইট, নতুন টাইপের র্যাঙ্ক করে আছে, এই টাইপের গুলা দিলে ভালো হবে স্যার। আমি ওই সেকেন্ড বা থার্ড পেজ থেকে নিব আর কি স্যার তাহলে। হ্যাঁ সেটাও করতে পারেন। জি স্যার। আচ্ছা স্যার, এসইও ক্লার্কে কি ইমেজ এসইও যেটা আর কি, মানে ওই অফ পেজে বা ইমেজকে এসইও করা, এটা কি স্যার এত বেশি ইফেক্টিভ নাকি? এটা আমি বলি এটা মূলত অপশনাল টাইপের ধরে নিতে পারেন, কিন্তু আমি আপনাদেরকে ওই সময় বাইরের একটা এক্সাম্পল দিয়ে বলছি। ধরেন আপনার অপশনাল সাবজেক্ট ছিল কৃষি শিক্ষা, কিন্তু কেউ কি ওইটা কি স্টাডি করা বাদ দিয়েছেন অথবা পরীক্ষা দেওয়া কি বাদ দিয়েছেন কেউ? জি না। হ্যাঁ দিয়ে দিয়েছেন। অথবা অন্যান্য সাবজেক্ট হয়তো অপশনাল ছিল, আমার এসএসসির সময় আমার এরকম ছিল আর কি। তা আমরা কিন্তু সেটাও পড়ছি, সেটাও পরীক্ষা দিয়েছি, কিন্তু এটা না দিলেও কিন্তু আমি ফেল করতাম না। তো ওই রকম মনে করে আপনারা এটা অপশনাল হলেও করবেন, কারণ কম্পিটিশন যেহেতু বেশি, শেষমেশ কিন্তু ওই অপশনালটা দিয়েই কিন্তু কম্পেয়ার করা হবে, বুঝছেন কিনা? জি স্যার বুঝছি। হ্যাঁ এই জন্য আমি নিজের ওয়েবসাইটে এই যে আমি অ্যাফিলিয়েট করি না, আমার ব্লগ কন্টেন্ট বলেন, রিভিউ কন্টেন্ট বলেন, সব ইমেজের কিন্তু আমি অফলাইন এসইও করি। এটা জরুরি না হলেও আমি করি। কেন করি? তুলনামূলকভাবে যাতে আমি একটু আগানো থাকি, এই জন্য আমি এগুলা খুব খেয়াল রাখি। এর কেউ সঞ্জয় দাদাও তো নাই আজকে, উনি মনে হয় ছুটি নিছিল। হ্যাঁ সঞ্জয় দাদা নাই। আপনারা খেয়াল করছেন আজকে কিন্তু শিলা মমতাজ ক্লাসে ছিল অনেকক্ষণ। হ্যাঁ উনি কে স্যার? উনি আইসিটি ডিভিশনের। আচ্ছা না উনি এগুলা তদারকি করেন। আচ্ছা স্যার, যে লিস্টটা দিছি না স্যার, ওই লিস্টটাতে আপনি যদি একটু নোটপ্যাডের মধ্যে স্যার কোন কোন সাইটগুলো আমরা করব, মানে যদি একটু লিস্ট করে দিতেন আর কি স্যার। ওই যে আর্টিকেল সাবমিশন, তারপর ব্লগ কমেন্টস বা মানে যেগুলো ভালো আর কি, যেগুলা র্যাঙ্কের ক্ষেত্রে ভালো এফেক্ট করবে, এগুলো যদি একটু ইয়ে করে দিতেন আর কি। এগুলা তো আপনাদের কাছে থাকার কথা। হৃদয়রঞ্জন আপনার কাছে নাই? আচ্ছা আমি দেখে কিছু দিয়ে দিই, কিন্তু আমার কাছে হাজারের লিস্ট আছে, কিন্তু এগুলা এইভাবে নিয়ে লাভ নেই। আপনারা নতুন যেমন হাফ পেজেসে এক সময় আমরা খুব ইজিলি কাজ করতাম, আপনারা এখন দেখিয়ে মনে হয় না পাবলিশ করতে পারবেন। তারপরে আসেন অ্যাজাইন আর্টিকেল বেস গো আর্টিকেল, এগুলাতে তো একচেটিয়া ভাবে আমরা কাজ করতাম, কিন্তু এখন তো করা যাচ্ছে না। ওই পেমেন্ট দিয়ে যদি করা যায় তাহলে সেই ক্ষেত্রে আলাদা। এই জন্যই
নতুন নতুন লিস্ট গুলো আপনারা সার্চ ইঞ্জিন থেকে খুঁজে নিজেরা এক্সপেরিমেন্ট চালাবেন এবং সেটাকে লিস্টেড করবেন, নিজেরা এক্সপেরিমেন্ট চালাবেন সেটাকে লিস্টেড করবেন। তারপরে আমার কাছে আছে হাজার খানেক লিস্ট আছে বিভিন্ন মিলে, সোশ্যাল মিডিয়া, ওয়েব টু, এভাবে করে। আচ্ছা আমি দিয়ে দিব নি, এটা ডক শেয়ার আলাদা আলাদা এগুলো আছে আমার কাছে। ও আচ্ছা, আপনাদেরকে বর্ষার এক সেকেন্ড, আপনাদেরকে তো এখনো ইয়ে দিই নেই, আপনারা অলরেডি কমপক্ষে 10 জনকে অলরেডি ইয়া পাঠান যে আপনারা তার ওয়েবসাইটে গেস্ট পোস্ট করতে চাচ্ছেন। মেসেজগুলো নিয়ে নিছেন তো না? আমি আপনার গেস্ট পোস্ট কিভাবে নেবেন এই প্রসেসটা বুঝতে পারেন না, এটাই তো। জি স্যার। আচ্ছা দেখেন, আমি স্ক্রিন শেয়ার দিচ্ছি, তাহলে সবাই দেখেন, রোমেন ভাই সহ যারা মনে করেন যে পারবেন না আবার দেখে নেন। গেস্ট পোস্ট করার জন্য রেডিমেড কোনো ওয়েবসাইট যদি আপনারা ব্যবহার করতে চান, মার্কেট প্লেস আমি পরে বুঝাবো, আগে কাজটা একটু প্র্যাকটিস করে নেন। রেডিমেড যদি করতে চান তাহলে আপনারা দি পোস্ট সিটি এই ওয়েবসাইটে কাজ করবেন। স্ক্রিন শেয়ার স্ক্রিনশট দিচ্ছি। আচ্ছা এরপরেও যদি বুঝতে না পারেন, আমি টিম ভিউ দিয়ে ঢুকবো আপনাদের পিসিতে, ঢুকে আমি ওইখান থেকে আবার করে দিব। এরপরে তার না বুঝার ইস্যু থাকার কথা না। খেয়াল করেন, আমরা যদি ক্লায়েন্টকে গেস্ট পোস্ট দিতে চাই, ফাইবারে যদি আপনারা কি অফার করেন অথবা এসইও ক্লার্ক, তবে এসইও ক্লার্কে এক্সপেন্সিভ সার্ভিস একটু কম চলে, একটা লিংক $25 এইরকম সার্ভিস এসইও ক্লার্কে কম চলে। ধরেন আপনারা যদি চান যে আপনি অফার করবেন যে I will offer guest post for one guest post for $25 অথবা $20, এরকম কোন সার্ভিস যদি আপনারা ফাইবারে অফার করতে চান, তাহলে $20-25 অফার করলে সেই সার্ভিসটার কাজ পেয়ে গেলে আপনারা দি পোস্ট সিটি থেকে করতে পারবেন, প্রবলেম হবে না। আর দি পোস্ট সিটিতে আশা করি সবাই পোস্ট করতে পারেন না? স্যার পারি স্যার। হ্যাঁ স্যার। হ্যাঁ পারবেন, অবশ্যই পারবেন, অবশ্যই পারবেন, তবে আলাদা আলাদা অ্যাসেট থেকে দেওয়া ভালো। আর আপনার প্যাকেজে আপনি মেনশন করবেন, ধরেন প্রথম প্যাকেজ হচ্ছে $20 একটা, বেশি দেওয়ার দরকার নাই, 10টা গেস্ট পোস্ট দিবেন, 20টা গেস্ট পোস্ট দিবেন, এটা বলার দরকার নাই। কোনো ক্লায়েন্ট যদি মনে করে তার আপনার প্যাকেজ পছন্দ হয় নাই, তাহলে অবশ্যই কাস্টম অর্ডারের ইস্যু আসবে। আপনারা অফার করবেন 1টা, 3টা, 5টা এরকম করে, বুঝছেন বিষয়টা? হ্যাঁ, আর আরেকটা বিষয় আছে, ক্লায়েন্টের সাথে আপনাদের বার্গেনিং হতে পারে, এই জন্য এগুলো আগে থেকে মেনশন করবেন। মানে আপনি যে $25 গেস্ট পোস্ট দিচ্ছেন কোন সাইট থেকে দিচ্ছেন এটাই বলে রাখবেন যে দি পোস্ট সিটি এই ওয়েবসাইট থেকে দিব, এবং প্রয়োজনে ডেসক্রিপশনে এটার ম্যাট্রিক্সটা উল্লেখ করে দিবেন যে দি পোস্ট সিটি .com PA এত, DA এত, ট্রাস্ট ফ্লো এত, সাইটেশন ফ্লো এত, স্প্যাম স্কোর ফ্রি, মানে এইগুলা মেনশন করবেন। কারণ কাজ দেওয়ার পর ক্লায়েন্ট যাতে বলার কোনো সুযোগ না থাকে যে আমি এই ওয়েবসাইট থেকে নিব না, বুঝছেন কিনা? হ্যাঁ এটা হচ্ছে রেডিমেড ওয়েবসাইট গুলোর ক্ষেত্রে। আর এবার আসেন, দি পোস্ট সিটি মেনশন না করলেও চলবে, এটা দরকার হবে না, তবে ম্যাট্রিক্স বলে রাখবেন। আপনি যে ওয়েবসাইট গুলোর থেকে তাকে গেস্ট পোস্ট দিবেন, ওটার ম্যাট্রিক্স কিরকম হবে, পিএ কত থাকবে, কত প্লাস থাকবে, মানে বরাবর তো হবে না, বলে দিবেন পিএডিএ এত প্লাস, টিএফসিএফ এত প্লাস, স্প্যাম স্কোর ফ্রি, এগুলো বলে রাখবেন। হ্যাঁ আলামিন ভাই বলেন। স্যার আপনি বলছিলেন আমাদেরকে শিখাইবেন যে কিভাবে আমরা ইমেলের মধ্যে নিজের সিগনেচার অ্যাড করতে পারি। ও আচ্ছা, হ্যাঁ দেখাই দিব। এটা যেহেতু আমি বলি ইমেল সিগনেচার আপনারা তো শিখবেন আপনাদের নিজের জন্য, এমনি এটারও সার্ভিস দেওয়া যায় মার্কেট প্লেসে, কিন্তু এটা একটু পরে দেখাচ্ছি এই জন্য যেহেতু আপনাদের এখন আমাদের আরো কিছু ইস্যু আছে এটা। আর আপাতত যদি ইমার্জেন্সি ব্যবহার করতে আমি একটা ফরম্যাট দিয়ে দিচ্ছি, আপনারা আপনাদের নামটা এড করে দিলেন, এখনই দিয়ে দিচ্ছি। আমার একটা কথা ছিল স্যার। জি বলেন স্যার। আমাদেরকে বলছিলেন আর্টিকেল সাবমিশন মানে রাইটিং এর যে একটা দেখাই দিবেন স্যার, ওইটা দিলে স্যার আমরা আর্টিকেল গুলো মানে কিভাবে লিখতে পারবো ওইটা ভালোভাবে আয়ত্ত করতে পারবো স্যার প্র্যাকটিস করলে। আচ্ছা বুঝছি, তাইলে আমি এখন থেকে আপনাদেরকে উন্মুক্ত করে দিচ্ছি। এসইও ক্লার্কের সার্ভিস গুলো দেওয়ার পর ওই যে কি করানোর কথা ছিল শেষের দিকে বলছিলাম, সবগুলা বলিয়েন একজন করে ধাপে ধাপে দেখাই দিব, তাহলে সবার শিখা হবে, যারও সমাধান হবে, আবার সবারও বিষয়টা শিখা হবে। এটা আপনারা আগামী ক্লাসে নোট করে নিয়ে আসেন, কে কোন বিষয়ে আপনাদেরকে দেখানোর কথা ছিল, যেমন আর্টিকেল রাইটিং এর বিষয়ে অথবা লিংক বিল্ডিং এর আদার্স কোনো টেকনিক, এরকম কোনো ইস্যুস থাকলে আপনারা আগামী ক্লাসে আমি উন্মুক্ত করে দিব। আপনারা যে 4টা কোশ্চেন করিয়েন ওইগুলা নিয়ে ডিসকাস করব।
না স্যার, বুঝছেন কিনা যেহেতু বিষয়টা? আর্টিকেলটা মানে লাগতেছে স্যার, হ্যাঁ আমাদের দেখাবো তাহলে আপনাদের। আলামিন ভাইয়ের হচ্ছে ইমেল সিগনেচার, আর এটা তো মূলত সবাই লাগবে, মানে উনি বলছে আর কি ইমেল সিগনেচার তো সবারই লাগবে। তাহলে আমরা ইমেল সিগনেচার দেখাবো, এটা কমপ্লিট হয়ে গেলে তারপর দেখাবো হচ্ছে আপনার আর্টিকেল রাইটিং। এরপর যদি আরো কারো কোনো কোশ্চেন থাকে, মানে আগামী ক্লাসটা আপনাদের কোশ্চেনের উপরেই চলবে, বুঝছেন কিনা? হ্যাঁ, আগামী ক্লাসটা আপনাদের কোশ্চেনের উপর। এখন হচ্ছে রাশেদুল ইসলাম ভাই, রোমান ভাই, ওনারা গেস্ট পোস্টিং এর জন্য অ্যাপ্লাই করতে পারতেছে না, সেটা দেখাই। আচ্ছা তাহলে সবাই দেখেন, মানে যারা করতেছেন অ্যাপ্লাই তারা করতে থাকেন, তারা দেখার দরকার নেই, বাকিদেরকে বলতেছি। তাহলে রাশেদুল ইসলাম ভাই বুঝতে পারছেন, মানে আমরা যদি $20-25 অফার করি তাহলে আমাদের আর খোঁজাখুঁজির দরকার হবে না, আমরা এটা থেকে দিতে পারবো। এই বিষয়টা তো ক্লিয়ার নাকি? স্যার হ্যাঁ, এই বিষয় ক্লিয়ার। এখন এর বাইরে যদি আসেন, কখনো হয়তো ডিরেক্ট ক্লায়েন্টের কাজ করবেন, অথবা ফাইবারে বিগ ক্লায়েন্ট পাবেন যারা ওই যে দেখাইলাম $320, $350 এই টাইপের অ্যামাউন্ট। আর ডলার আমরা বলতেছি এখানে আপনাদের ভয় পাওয়ার কিছু নেই, আপনি তো আর আপনার পকেট থেকে নিয়ে খরচ করবেন না, ক্লায়েন্ট আপনাকে দিয়ে দেওয়ার পর সেখান থেকে একটা অংশ আপনি খরচ করবেন। বিষয়টা কি বুঝতে পারছেন? জি স্যার। হ্যাঁ, ধরেন আপনি এই যে এরকম গেস্ট পোস্টিং এর জন্য অ্যাপ্লাই করবেন, হয়তো 10 জনকে মেসেজ করলে 2-3 জন রিপ্লাই করবে অথবা কম বেশি করবে, তখন তারা আপনার কাছ থেকে ডলার অ্যামাউন্ট চেয়ে বসবে কত, $150। তাহলে আপনি আপনার প্রফিটটা হাতে রেখে ক্লায়েন্টকে বলবেন যে এই ম্যাট্রিক্স ওয়েবসাইট থেকে এত, তাহলে আমি তোমাকে বের করে দিতে পারি। স্যার আমি একটা তো ঢুকছি, প্রথমেই তারা বলছে $30 পেমেন্ট। আচ্ছা যাক, সেগুলোতেও আসতেছি। তাহলে এখন দেখেন গেস্ট পোস্টিং এর জন্য অফার পাঠাবেন কিভাবে, রাশেদ ভাই সহ সবাই। আমরা এইখানে যে কোনো কোডই আপনারা ব্যবহার করতে পারেন, আমি শুরুটা নিচ্ছি নিয়ে। আচ্ছা ইয়োগা দিয়ে করতেছি, সমস্যা নেই, আপনারা যেটা বলেন আমি সেটা দিয়ে দেখাবো। তাহলে আমরা এখানে যাই, এখন আমরা ইয়োগা দিয়ে খুঁজবো, ইয়োগা রাইট ফর আস। আচ্ছা আর বেশি ঢোকার দরকার নেই। এবার এদের গাইডলাইনটা পড়ে নেবেন। ধরুন একদম পুরো যদি আমরা A to Z পড়তে যাই তাহলে আমাদের দেখা গেছে অনেক সময় লাগবে। আমরা মেইন পয়েন্ট গুলো পড়ে নিই। তাদের এখানে কাজ করতে গেলে কি কি লাগবে, তাদের এখানে কাজ করতে গেলে হচ্ছে 550 থেকে 700 ওয়ার্ডের কন্টেন্ট দিতে হবে, 4 থেকে 8টা প্যারাগ্রাফ থাকতে হবে, এই যে এটাই তো। আর এখানে দেখি পেমেন্টের কথা, পেমেন্টই আছে। আচ্ছা যদি পেমেন্ট থাকে, ওই যে বললাম না, পেমেন্টের বিষয় নিয়ে টেনশন নাই, ফ্রিতে পাইলে ফ্রি করব, প্রাইস ক্লায়েন্ট থেকে কম নিব, আর পেমেন্ট হলে এটা ক্লায়েন্ট থেকে আমরা নিয়ে দিব, সমস্যা নেই। তাহলে এখানে আমাদের নাম, রিকোয়ারমেন্ট আছে স্যার। আচ্ছা পুরোটা পড়ে নিয়েন আর কি। এই তো রিডিং লেভেল ভালো হওয়া লাগবে, এটাই তো নাকি? যে আপনি যদি স্ক্রল করেন দেখবেন আরো অনেক কিছু দেওয়া লাগবে এখানে। আর ওই একটু দেখেন নিচে নামেন, আর একটু আমি বলিনি আপনাদেরকে, এই যে রিকোয়ারমেন্ট আছে না, মেইন বিষয়গুলো তো আমি বললাম, আপনারা এটা দেখে পড়ে নিলে বুঝতে পারবেন আরো কি কি তাদের ইস্যুস আছে। বুঝতে পারছেন কিনা বিষয়টা? জি স্যার। হ্যাঁ হ্যাঁ, এটা পড়লে ধরেন আর্টিকেল লেন্থ এত হওয়া লাগবে, তারপরে একটার ব্যাকলিংক পাবেন, অথবা এত ডলার দিতে হবে, গ্রামাটিক্যাল এরর থাকা যাবে না, মিসস্পেলিং থাকা যাবে না, অথবা এটা করতে গেলে আপনি এইটার গবেষক হওয়া লাগবে, এরকম কিছু বিষয় বলে রাখবে আর কি। তো এটা আপনারা পড়লেই বুঝতে পারবেন, পড়ে নেবেন। আপনি শুধু আপনার ফলো করতে হবে কোনটা, কন্টেন্ট লেন্থ কত দিতে হবে, এই মেইন ইস্যুটা আপনাকে দেখে নিতে হবে। আর বাকিগুলা তো সবাই বলে, আমরা এগুলা দেখিও না, পড়িও না, ঠিক আছে? এরপরে আপনার নাম দিবেন, আপনার ইমেল অ্যাড্রেস দিবেন, যে মেসেজটা পাঠাতে চান তাকে সেটা এখানে দিবেন। তবে এটা একটু ভিন্ন অ্যাঙ্গেলের ওয়েবসাইট, এটা ভিন্ন অ্যাঙ্গেলের ওয়েবসাইট, ওই যে আলামিন ভাই যেটা বলছে সেটাই আর কি। এই জন্য এটাতে আমরা আসতেছি, আমরা আরেকটু ইজি খুঁজি, এটাও আমি বুঝাই দিচ্ছি, সমস্যা নেই। এটাতে যদি যাই, এটার সিস্টেম কিরকম এটা একটু দেখি। এটা মনে ফ্রি স্যার। আচ্ছা এটাতেও আমরা ওই মেইন টপিকসটা একটু পড়ে নিই, যে নজর আসছে 500-1000 ওয়ার্ড আর্টিকেল। আচ্ছা দিতে যদি চাই, প্লিজ ইনক্লুড আর্টিকেল প্রিভিয়াসলি পাবলিশড। আচ্ছা এই মেইলে যোগাযোগ করতে পারেন, সরাসরিও দিয়ে দিতে পারেন। তবে আমরা অত কিছু আমরা এখান থেকে ফলো করবো না, আমরা এই মেইলে আগে তাকে ওই যে নিয়ম অনুযায়ী, রেওয়াজ অনুযায়ী একটা সিস্টেম থাকে তাদেরকে মেইল করার, আমরা সেই মেইলটা করে দেখি তাদেরকে, মেইলেই যোগাযোগ করেন।
কম্পোজে যাব, কি হলো? আচ্ছা, মেইলটা দিব, তারপর সাবজেক্ট লেখেন, এরকম লিখেন। এবার মেসেজ বডিতে গিয়ে স্যার আমি যখন ইয়ে করছি ওনারা রেসপন্স করছে। আচ্ছা আলামিন ভাই, এই তো কোশ্চেন করতেছি, ওনাদেরকে এগুলো একটু ক্লিয়ার করে দিই। তাহলে দেখেন, হ্যাঁ রাশিদুল ইসলাম ভাই দেখতে পাচ্ছেন? জি স্যার, পাচ্ছি স্যার। হ্যাঁ, আপনারা যারা পারতেছিলেন না, হ্যাঁ একটু দেখে নেন। তাহলে আমরা ওই যে যার কাছ থেকে আমরা গেস্ট পোস্ট নিতে চাই তার মেইল দিলাম, এবার তাকে বললাম আই ওয়ান্ট টু গেস্ট পোস্ট ইন ইউর ওয়েবসাইট। এখন তাকে তো মেসেজ পাঠাইতে হবে আমি যে তার কাছ থেকে লিংক নিব। তাহলে আমরা কার কাছে জানি গেস্ট পোস্ট করতে চাইছিলাম? এই ওয়েবসাইটটাকে। এই ওয়েবসাইটের ইউআরএলটা কপি করে নেবেন, যাকেই মেসেজ পাঠাবেন তার ইউআরএল। আর মেসেজ আপনাদের আর লিখতে হবে না, মেসেজটা আমি লিখে দিছি। এই যে মেসেজ আমি লিখে দিছি, আপনারা জাস্ট আপনার টপিকস ছিল কি নিয়ে? ইয়োগা। তাহলে আপনি এখানে বলে দিবেন ইয়োগা। যখন স্কিন কেয়ার হবে স্কিন কেয়ার বলে দিবেন। আর এই ওয়েবসাইটটাতে আপনি গেস্ট পোস্ট করতে চাচ্ছেন, ওয়েবসাইটটা এখানে মেনশন করে দিবেন। দিয়ে এই তো এখানে আপনার নাম বলে দিবেন, এটা কপি করবেন, মেসেজ দিয়ে দিব। তাহলে আমি বলতে গিয়ে আমি রিসার্চ করতে গিয়ে, ইয়োগা নিয়ে রিসার্চ করতে গিয়ে তোমার ওয়েবসাইটটা খুঁজে পেয়েছি, এটা অনেক তথ্যবহুল অথবা এখানে অনেক হাই কোয়ালিটি আর্টিকেলের কালেকশন ছিল, সংগ্রহ ছিল, আমি তোমার ওয়েবসাইটে কন্ট্রিবিউট করতে চাই, এরকম কথাগুলো আমরা বলে দিছি আর কি। আর আমার টপিকস হচ্ছে এটা, ক্লিনিং সার্ভিস না, আমাদের হচ্ছে ইয়োগা। যার যেটা হবে সে সেটা বলবেন, ইয়োগা এটা বলে তারপর সেন্ড মেসেজ। এভাবে যদি আমরা 10 জনকেও পাঠাই তাহলে আমরা একটা রেসপন্স পেয়ে যাব। রাশিদুল ইসলাম ভাই এবার পারবেন তো নাকি? পারবো স্যার, পারবো স্যার। আরো এক দুইটা দিয়ে এই যেভাবে, এই যে এই ওয়েবসাইটেও যদি যান এভাবে প্রত্যেকটাতে যাবেন, যাওয়ার পরে যে পড়লেই দেখতে পারবেন তারা কি বলছে। মানে চাইলে তাদেরকে ওইখান থেকেও পাঠাইতে পারেন অথবা তাদের ইমেলটা কপি করে সেখান থেকেও পাঠাইতে পারবেন। এবার ক্লাসে আমি থাকা অবস্থায় এক দুইটা ট্রাই করেন, না পারলে আমি আবার দেখাই দিব। স্যার আমি মেইল দিলে ওয়াজ নট রিকগনাইজড আসে কেন? 2-3টাতে দিছি একই রকম হতেছে। আচ্ছা স্ক্রিন শেয়ার নিচ্ছি। আলামিন ভাই আপনি আর কে জানি বলছেন রেসপন্স করছে? স্যার পিটি মেসেজ আসছে, আমি ভাবছি রেসপন্স করছি, কিন্তু স্যার এখানে বলতেছে যে আমি যে মেইলটা পাঠাইছি এই মেইলটা এখন আর নাই। ও আচ্ছা আচ্ছা, তাহলে অন্যগুলো থেকে ইয়া পাবেন। আর কে জানি পাইছেন? হোসেন রিয়াদ আপনি মনে হয় না, যে ডলার চাচ্ছে $30। না স্যার আমি না, আমি ওইটা মানে রেহান ভাই। স্যার আমি একটু মিরপুর যাব। আর আমি দেখছি যে তারা $30 দিচ্ছে। আচ্ছা চাক, আমি বলি আপনারা পেমেন্ট নিয়ে এত, আপনাদেরকে সোজা কথা একটা জিনিস আমি বলে দিই, প্রত্যেকটা জিনিসে সেটা গেস্ট পোস্টিং না, অন পেজ এসইও, অফ পেজ এসইও, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, ইমেল মার্কেটিং, আপনারা ডলার খরচের কথা শুনলে আপনারা ভয় পান কেন? টাকা কি আপনার যাবে? ধরেন আমরা বাইরে একটা एग्जांपल দিই, আমি হচ্ছে রাজমিস্ত্রি। এখন আমি কারো বিল্ডিং করে দিতে গেলে আমি কি ইট বালু রড সিমেন্ট এগুলোর টাকা কি আমি দিব? না স্যার, আমি বলে দিব ইট বালু রড সিমেন্ট রং যা লাগে সবগুলা এটা যার বিল্ডিং সেই দিবে, আমি কাজ করে দিব, আমার অনারিয়াম দিয়ে দিবে। আপনারা মনে করেন ডিজিটাল মার্কেটিং এরকম, আপনি হচ্ছেন ডিজিটাল মার্কেটিং কনসালটেন্ট অথবা এসইও কনসালটেন্ট, বুঝতে পারছেন বিষয়টা? এখন আপনি কাজ করতে গিয়ে যত ধরনের থিম লাগবে, প্লাগইন লাগবে, সফটওয়্যার লাগবে, আর্টিকেল লাগবে, ইমেজ বাই করতে হবে, যত ধরনের কস্ট আছে এগুলা ক্লায়েন্টের কস্ট, ক্লায়েন্ট বিয়ার করবে, আপনাদের কোনো টেনশন নেই। আপনি শুধু ক্লায়েন্টকে জানাবেন যে তোমার এই জিনিসটা দরকার, বাই করে দেয়, অথবা আমি বাই করে দিলে আমাকে পে করো, দুইটার একটা সোজা হিসেবে। এগুলো নিয়ে ভয়ের কিছু নেই। আপনারা এখন ওই প্রজেক্ট শুরু করেন নাই তো, করতে করতে অভ্যস্ত হয়ে যাবেন, তখন দেখবেন যে ইজি মনে হবে। কোনো সফটওয়্যার লাগলে ক্লায়েন্টের কার্ডের ডিটেইলস দিয়ে বাই করে ফেলবেন। কোনো ধরনের কন্টেন্ট লাগলে আপনি রাইটার হায়ার করলে ক্লায়েন্ট থেকে আগাম পেমেন্ট নিয়ে নেবেন, আর ক্লায়েন্ট যদি রাইট করা যায় তাহলে আরো ভালো। আর
আপনি নিজে রাইটার হয়ে থাকলে নিজে লিখবেন, ক্লায়েন্ট থেকে সেটার জন্য আবার এক্সট্রা পেমেন্ট নিয়ে নেবেন। বুঝছেন তো বিষয়টা নাকি? হ্যাঁ স্যার বুঝছি। হ্যাঁ, এগুলো নিয়ে অত ঝামেলা নেই। আচ্ছা, আর আরেকটা কাজ করেন, আরেকটা কাজ হচ্ছে আগামীকাল যার যা যা জানার কোশ্চেন করবেন আমি জানিয়ে দিব, এরপরে আমরা কাজের বিষয়ে একটু ফোকাস করব, মানে মার্কেট প্লেস থেকে আপনারা যাতে দুই একটা অর্ডার পান এই বিষয়ে আমরা একটু ফোকাস করব। বুঝছেন কি না? জি স্যার, জি স্যার। হ্যাঁ হ্যাঁ, এট লিস্ট একদম আগামী শনিবার থেকে এটার ফুল ফোকাস থাকবে। আগামী শনিবার থেকে, মানে কালকে আমি শেষের দিকে একটু গাইডলাইন দিয়ে দিব, শনিবার থেকে মানে আপনাদের যা শিখছেন এগুলোকে একটু গুছিয়ে দিই আমি। গোছানোর পর এসইও ক্লার্কের জন্য 10টা, ফাইবারের জন্য 7টা কি কি থাকতে পারে, এবং আমাদের 21 দিনের একটা এফোর্ট থাকবে যাতে আপনারা কাজ পাওয়া শুরু করেন, অন্তত ছোটখাটো দুই একটা কাজ পান, এগুলা করে জমা দেন, তাহলে আপনাদের ওই ইস্যুস গুলো আর থাকবে না। বুঝে আসছে বিষয়টা? হ্যাঁ, করাবো যেহেতু সাইটে আছে, আপনাদের টেনশনের কিছু নেই, দেখাবো ফুলটাই অন পেজ একদম পুরো কভার করে দিব, সমস্যা নেই। যেহেতু সাইট নিয়ে নিছেন আর টেনশন নেই। পার্সোনাল জানার বিষয়গুলো জেনে নেবেন, এরপর আপনাদেরকে একটু গোছাই দিই, কারণ আমাদের এবার টার্গেট নিতে হবে, এবার প্ল্যান নিতে হবে, যা শিখছেন এটার উপরে যাতে অন্তত দুই একটা কাজ আপনারা পান, ওই বিষয়ে আমরা এফোর্ট দেওয়া শুরু করব। বিষয়টা কি বুঝতে পারছেন? আর এর মধ্যে আপনারা যদি এরকম কেউ থেকে থাকেন যে আমি তো আসলে আগা মাথা কিছুই পাই নাই, আমাকে মেইল করিয়েন, সেক্ষেত্রে পার্সোনালি না হলেও আপনাদের মধ্যে থেকে যারা ভালো পারে তাদের সাথে আপনারা বললেই এঙ্গেজ হয়ে যেতে পারেন। তারপর আমি স্পেশালি আবার বলে দিলাম আপনাদেরকে যাতে বিষয়গুলো একটু প্র্যাকটিস করাই দেয়। এরকম যদি কেউ থেকে থাকেন, অথবা প্রয়োজনে অন্য ব্যাচের কোনো এক্সপার্ট স্টুডেন্টের সাথে আমি এঙ্গেজ দিব, বুঝছেন কিনা? যদি এরকম থেকে থাকেন যে আমি তো এই পর্যন্ত যে ক্লাসগুলো করছি তেমন কিছুই বুঝতে পারতেছি না, আমাকে পার্সোনালি মেইল করিয়েন, আমি যে কোনো একজনের সাথে আপনাকে এঙ্গেজ করাই দিব, আপনাকে প্র্যাকটিস করাই দিব, সমস্যা নেই। এবং যারা ভালো পারেন তারা অন্যকে হেল্প করবেন, এটাই হচ্ছে শেষ কথা। ঠিক আছে? যে পারে না তাদেরকে যারা ভালো পারেন তারা সাপোর্ট দিবেন, হেল্প করবেন। স্যার আমার একটা কোশ্চেন আছে। জি জি বলুন। স্যার আমাদের এসইও কনসালটেন্ট হতে হলে আর কি কি বিষয় জানা লাগে? আচ্ছা আমি বলি, কনসালটেন্ট যদি হন, ওয়ার্কার না, ওয়ার্কার তো এখন যেভাবে শিখতেছেন এভাবে আরো কিছু প্র্যাকটিস করলে হয়ে যাবে। এসইও কনসালটেন্ট হওয়ার জন্য আমি আপনাদেরকে একটা আউটলাইন দিছি, এইগুলা ভালো করে প্র্যাকটিস করেন, আপনি কনসালটেন্ট হয়ে যাবেন। বুঝছেন কিনা? হ্যাঁ, সেক্ষেত্রে কি হবে, আপনি অ্যাফিলিয়েট মার্কেটিং করলে সেখান থেকে কিছু প্যাসিভ ইনকাম দাঁড়াবে, মাঝে মাঝে বিভিন্ন ক্লায়েন্টকে কনসালটেন্সি দিয়ে একটা বিগ অ্যামাউন্ট নিয়ে নেবেন, এভাবে আপনি মোটামুটি হালকা থাকবেন। আর যদি ওয়ার্কার হন তাহলে দেখবেন যে আপনি বসতে বসতে কিবোর্ড চাপতে চাপতে আপনার অবস্থা খারাপ হয়ে যাবে। বুঝছেন কিনা? হ্যাঁ স্যার বুঝছি। হ্যাঁ, এই জন্য প্রচুর পরিশ্রম করে স্টাডি করেন যাতে পরবর্তীতে হালকা হওয়া যায়। এই যে আমি কি এলইডিপি তে সময় দিতে পারতাম, আমি যদি ডেইলি 100 করে আনসার করা লাগতো, অথবা ডেইলি যদি অন্তত 50টা ব্যাকলিংকও নিজে তৈরি করা লাগতো, তাইলে আর এলইডিপি তে ক্লাস করানো লাগতো না। বুঝছেন কিনা বিষয়টা? হ্যাঁ স্যার বুঝছি। হ্যাঁ, এই জন্যই ওই কনসালটেন্ট হয়ে গেলে তখন আপনি মোটামুটি ভালো একটা অনারিয়াম ধরতে পারবেন, পাশাপাশি চাইলে ট্রেনিং কোথাও যদি কাউকে ট্রেনিং দেন, পার্সোনালি দেন, এমনি দেন, সেই সুযোগগুলো আপনি পাবেন, অথবা ঘোরাফেরা করার সুযোগ পাবেন, না হলে কিন্তু পাবেন না। ফ্যামিলি টাইম দেওয়া, ঘোরাফেরা করা, অন্যান্য সব কাজই করতে পারবেন। আর ওয়ার্কার হলে তো তখন আর ইয়া থাকবে না, যতক্ষণ কিবোর্ড চাপবেন ততক্ষণ কিছু অ্যামাউন্ট আসবে, এরপরে আর নেই। হ্যাঁ স্যার বুঝতে পারছি। এই আর কি। আচ্ছা ঠিক আছে, তাহলে আজকে আর কি কেউ কোনো কোশ্চেন করবেন? হ্যালো? না স্যার নেই। আচ্ছা, এর মধ্যে এগুলা ম্যানেজ করে নিই আমি, এগুলা ম্যানেজ করে নেওয়ার পরে যেহেতু আপনারা 8টায় বলতেছেন, আমি দেখি মানে বেশি জগা খিচুড়ি হয়ে গেছে। ধরেন 35-37 জন ট্রেনারের মধ্যে যদি 5-7 জনের প্রবলেম হয়, এটা কোনোভাবে ম্যানেজ করে ফেলা যায়। এখন বেশিরভাগই প্রবলেম হওয়ার কারণে আর কি একটু উলটপালট হয়ে গেছে, দেখি কি হয়, হয়ে যাবে, সমস্যা নেই। আর আপনাদের ক্লাস চলতে থাকবে। এখন ওই দুই দিক থেকে ইয়ে হচ্ছে এমনি আপনাদের, আমি বলি আপনারা আরেকটা বিষয় হচ্ছে, দুই ব্যাচে যদি একটু সমন্বয় করেন, একটু হেল্পফুল হন, তাহলে আপাতত 5-7টা ক্লাস করাইতে আমার অসুবিধা হবে না, এর মধ্যে তো আপনারা সমাধান পেয়ে যাবেন। আর চাঁদপুরের ওনারাও মোটামুটি হেল্পফুল আছে, তাদেরকে জানানো হয়েছে বিষয়টা, তারাও হেল্পফুল আছে, এই জন্য আপনাদেরকেও মানে দুইটা সমন্বয় করে আজকে তো খুব একটা প্রবলেম মনে হয় নাই আমার। আর করেন, এমনি কন্টিনিউ করতে হবে না, এরকম এট এ টাইম 2 ব্যাচ কন্টিনিউ করতে হবে না মনে হয়। ঠিক আছে, খুব শীঘ্রই সমাধান হয়ে যাবে।
স্যার আপনি যে বললেন যে আমাদের 35 বুঝে নাই? কালকেও 3টা থেকেই করেন আপনারা, এই আর আরো কয়েকদিনের জন্য, কয়েকদিন বলতে বললাম না 2-3 দিনের জন্য আর কি, ধরেন আজকে গেছে আরো 2-1টা করেন না, তার মধ্যে দেখি কি হয়। হ্যাঁ, এর মধ্যে কাউকে দিয়ে যদি না দেওয়া যায় তাহলে আপনাদেরকে ওই রাত 8টা থেকে দিয়ে দিব। স্যার হ্যাঁ, এর মধ্যে আপনারা স্ক্রিন সবাই শেয়ার আরো দিন, স্যার। ডিসকাস করে নেন। হ্যাঁ দেন, রঞ্জন দাদা স্ক্রিন শেয়ার দেন। স্যার হ্যাঁ দাদা দেখতে পাচ্ছি, কি প্রবলেম বলেন। স্যার এখানে ইউআরএলটা কি দেবো স্যার? পোস্ট টাইটেল স্যার। আচ্ছা আমি বলি, এইরকম ওই সরাসরি ওদের এখান থেকে পাঠাচ্ছেন মেসেজ? হ্যাঁ এখান থেকে স্যার, এখানে হ্যাঁ এখানে এই একটা এখানে ঢুকছে, পাঠান। স্যার। আমি বলি এটা হচ্ছে ডিরেক্ট অফার, ডিরেক্ট অফার দিয়ে না, বুঝতে পারছেন? ডিরেক্ট কন্টেন্ট দিলে আপনি এখন আপনার ভালো লেখা আর্টিকেল থাকা লাগবে, তো ওইরকম কোনো আর্টিকেল তো আপনার নাই। দেখেন না ওই যে আলামিন ভাই সময় বলার পরে আমি স্কিপ করে দিছি। আর আপনারা এরকম যদি মানে যেগুলাতে সরাসরি অফার, যে আপনি গেস্ট পোস্ট সাবমিট করতেছেন অলরেডি পোস্ট দিয়ে দিচ্ছেন, এরকম গুলাতে করার দরকার নাই। কেন? কারণ আপনার কাছে তো এরকম হাই কোয়ালিটি কোনো কন্টেন্ট লেখা নাই, বুঝছেন কি না? হ্যাঁ স্যার। হ্যাঁ, আর থাকলে আপনি পাবলিশ করে দিলে তো ওইটা ওদের ওয়েবসাইটে ভালো হলে তো তারা পাবলিশ করেই ফেলবে, তাহলে তার ইয়ে হলো না। আপনি ওইগুলাতে যান যেটাতে আগে তাদেরকে অফার করবেন, অফার করলে পেমেন্ট করে হোক পেমেন্ট ছাড়া হোক ওটা তো তারা জানাবে, জানানোর পরে আপনি তারপর হচ্ছে কন্টেন্ট, এখন তো প্র্যাকটিসিং এর জন্য দিচ্ছেন, মূলত আপনাদের রাইট করা কন্টেন্ট লাগবে, ওই যে টপ রেটেড ল্যাঙ্গুয়েজ কনভার্ট করে দিবেন এরকম কিন্তু হবে না, বুঝছেন কি না? স্যার এখানে তাহলে কিওয়ার্ডটা, এখানে কিওয়ার্ড লিখবো স্যার। হ্যাঁ, কিওয়ার্ডের জায়গায় ইয়োগা, ঠিক আছে। সার্চ দেবো হ্যাঁ স্যার নাকি স্যার? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, বিকেম এ কন্ট্রিবিউটর এটাও দিতে পারেন। এটার বাইরে দেন ওই যে ইয়া দেন না, রাইট ফর আস দিয়ে সার্চ করেন, রাইট ফর আস। রাইট ফর আস, রাইট ফর আস দিয়ে স্যার এটা আসছে স্যার, এখানে এটা আসছে স্যার। হ্যাঁ, এটাতে নিচে যান, অনেকগুলোতে যান না, অনেকগুলোতে গেলে যেগুলোতে মেইল প্যান অথবা নরমাল যোগাযোগ করার অপশন থাকে, এই যে ইমেইল আস দেখেন, ওই যে ইমেইল করেন, এখানে ইমেইল আস। ইমেল আস দিলে কি হয়? হ্যাঁ নিচে ওই এখান থেকে তাহলে মেলে যাবো স্যার এখন। হ্যাঁ এবার নিচের দিকে যান। আচ্ছা, ইমেইল আস দেওয়ার পর কোনো বক্স না আসলে ওদের ইমেইল ইমেইল অ্যাড্রেস নাই, পড়ে দেখেন এই আশপাশে কোথাও ইমেইল অ্যাড্রেস আছে তাহলে। ইমেল আইডি এখানে লেখা আছে স্যার। ইমেল আইডি তে ক্লিক করেন। হ্যাঁ উইন্ডো হলে তো তাইলে ওইখানে আসছে না, এখানে ওপেন হয় না। রাইট হ্যাঁ না, রাইট আছে আমার পিসি স্লো হয়ে গেছে। ইমেল ডেসক্রিপশন পড়লেই পাবেন দাদা, আর এখানে ওই যে ইমেল আইডি তে ক্লিক করেন, চলে আসার তো কথা, পেয়ে যাবেন। আর এক দুইটা সাইটে একটু প্রবলেম হবে। আর আবারও বলতেছি, যেগুলোতে ডিরেক্ট মানে পোস্ট টাইটেল তারপর ডেসক্রিপশন এইভাবে করে পাঠানো যায়, ওইগুলোতে দেওয়ার দরকার না। ওইগুলোতে আপনারা যেহেতু দি পোস্ট সিটিতে পাবলিশ করছেন, ওইগুলো এমনিতেই পারবেন, কন্টেন্ট লিখলে এগুলোতে সরাসরি অফার পাঠাতে পারবেন। আচ্ছা, ওই জিমেইলে ক্লিক করেন। মজিলা ফায়ারফক্স হয়ে গেছে। আচ্ছা, পাশের এরিয়া থেকে প্রচুর সাউন্ড আসতেছে, এই জন্য ইয়ে করে দিলাম।
আচ্ছা হৃদয় রঞ্জন, আপনি ওনাকে একটু গাইড দেন, রঞ্জন দাদার একটু গাইড দেন। আচ্ছা এর বাইরে আর কারো জরুরি কোনো কোশ্চেন আছে কিনা যেটা আমি দেখাই দিতে হবে? নাই। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে তাহলে আজকে এই পর্যন্তই। আর কালকে 3টার আগে আপনারা জয়েন দিয়ে ফেলবেন, বুঝতে পারছেন বিষয়টা? 3টা থেকে আমরা কন্টিনিউ করবো। আর রাত্রে আপনারা আরেকটু ডিসকাস করে নেন, 8টায় যদি সবাই বলেন যে 8টায় ঠিক, তাহলে আমরা দেখি এখান থেকে মেন্টরিং অফ করে দিব, অথবা কি করা যায় সেভাবে আপনাদেরটা কন্টিনিউ করে দিব। কারণ মেন্টরিং এর চাইতে ক্লাসটা